ফার্স্টে একটা কথা বলছিলাম বুঝছেন আপনার আমি হচ্ছে কি কথা কম বলি আমি যে লাইন বলি আপনি এটাকে 100 বার রিপিট করে মনে রাখবেন যে আমি একটা কথা বলছি বুঝবেন যে এটা 100 বার বলা হয়েছে মানে আমি হচ্ছে কাজ ছাড়া অন্য কথা কম বলি কারণ আমার এখন আর ওই গল্প করার বয়স নাই বুঝছেন অনেকে ধরুন হচ্ছে ক্লাসে আসবে শুধু গল্প করবে আমি যেটা একবার বলবো ওইটা আপনি সারাক্ষণ মনে রাখবেন আমি ফার্স্ট একটা বলছিলাম যে আইপি অ্যাড্রেস ভালো করে বুঝতে হইলে আপনার 50টা পেজ নষ্ট করতে হবে যে 50টা পেজ নষ্ট করছে দেখবেন যে তার 100% সে বুঝছে আর যে 50টা পেজ নষ্ট করতে পারবে না তার দেখবেন যে সে প্রতিদিনই আটকেবে যেটা আমি জিজ্ঞেস করবো ওইটাতে সে আটকেবে এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মূল ইতিহাস আমি 12 বছর থেকে পড়ায় এটাই আউটপুট পাইছি যে খাতায় লিখছে 50টা পাতা 100 পাতা নষ্ট করছে ওরা যেভাবে দিচ্ছে পারতেছে আর যে 2 4 5টা পাতা নষ্ট করছে আইপিতে যখন শিখাচ্ছি তখনও তার কোশ্চেন থাকে যখন আমরা রাউটিং করতে যাবো তখনও তার কোশ্চেন থাকবে কারণ রাউটিং করতে গেলেই তো আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে আইপি অ্যাড্রেস লাগবে তখন আপনি জিজ্ঞেস করেন যে এই সাবনাস করতে আসছে এই নেটওয়ার্ক আইডি কেমনে হয়েছে এই হোস্ট আইপি কেমনে বসলো হ্যাঁ এটা ওয়েল কার্ড মার্কসটা কেমনে দিলাম তখন আবার ওটা বুঝতে গেলে কিন্তু আবার এই 5-6টা ক্লাস নষ্ট হয়ে যাবে এই কারণে মানে আপনাদের যাদের হচ্ছে এখনো সমস্যা আছে তারা আরো 100 পাতা নষ্ট করেন তাহলে দেখবেন যে আপনি তো 5 দিন সময় পান 6 দিন সময় পান তাহলে একদিন কি বলছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দেন আপনার তো বেশি সময় দেওয়ার দরকার নেই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিবেন যে টপিকসে পড়াই সেটার রিসোর্স আমার কাছ থেকে যেটুকু নিছেন তারপর আপনি গুগল ইউটিউব যত জায়গা থেকে আছে নিয়ে আপনি ভালো করে বুঝেন তাহলে হইলো কি আপনি এই জিনিসটা অনেক বেশি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে কারণ কারো কথা তো আপনার মাথা ঢুকবে হয়তো আমার কথা ঢুকতেছে না ইউটিউবে একজন বুঝাচ্ছে তারটা বুঝতেছে বা গুগলে করলেন চ্যাটজিপিটি দেখলেন তারটা আপনি বুঝছেন একটা না একটা বুঝবেন আপনি তো আপনি একই যেই টপিকস আমরা আলোচনা করি ওই টপিকসটা নিয়ে 2টা ক্লাস হয় আমাদের সপ্তাহে এই 2টা ক্লাস আপনি 5 দিন রিপিট করেন দেখবেন যে আপনি ফার্স্ট আপনি ওই বিষয় নিয়ে যে কেউ আপনি কোশ্চেন করলে আপনার ওটা আউটপুট দিতে পারতেছেন আর যদি আপনি শুধু আসে না যান হ্যাঁ ভার্সিটির মতো সেমিস্টার ফাইনালের সময় সারা সাজেশন দিয়ে দিচ্ছে ওইটাই পড়ে পরীক্ষা দিচ্ছে পাস ওইটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু জায়গা হবে না মানে আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের সমস্যা হচ্ছে কি আমরা তো 4-5 বছর একটা অভ্যাসের ভিতরে ছিলাম পরীক্ষা যখন হবে তখন আমি এক রাতে সব পড়ে ফেলবো কিন্তু যখন প্র্যাকটিক্যাল কোনো কাজ শিখতে আসবেন এটা কিন্তু এক রাতে খেলা না এটা আপনাকে প্রতিটা দিনে আপনাকে শেষ করতে হবে সো আইপি অ্যাড্রেস 100 পাতা যারা বুঝেন না এরা তারা 100 পাতা নষ্ট করবে আগের ভিডিওগুলো দেখে 100 পাতা নিজেরা প্র্যাকটিস করবেন আমি তো বলছি যে আপনি কীভাবে বানাবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে আমি তো আমার মন থেকে দিচ্ছি আপনি আমার মন থেকে লিখবেন শুধু ফরম্যাটটা ঠিক রেখে লিখবেন তারপর আপনি করে ফেলবেন কাজগুলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস লাগে সাবন মার্কস লাগে কতগুলো হোস্ট কতগুলো নেটওয়ার্ক ব্লক সাইজ এগুলোই তো লাগে প্রতিবারে তো একই কাজ শেষের দিকে এসে কি করলাম আমরা ওই যে আগে যে 1024টা হোস্ট বাইর করছি এটারে ভাগ করলাম কারো 10টা দিলাম কারো 20টা দিলাম কারো 30টা দিলাম ভাগ করলাম না এই ভাগটা হচ্ছে মূলত ভেরিয়েবল মানে বিএলএস ভেরিয়েবল লেন সাবন মার্কস বিএলএস মানে কি ভেরিয়েবল লেন সাবন মার্কস এখন ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে বিএলএসএমটা কি বলেন তো আপনি বলতে স্যার এটা তো আমি শুনি নাই আমার তো শিখাই নাই তাহলে বিপদ না তা আমি যে এখন যে বললাম ভেরিয়েবল মানে কি ভেরিয়েবল লেন সাবনেট মার্কস মানে বিভিন্ন ধরনের সাবনেট মার্কস হবে বিভিন্ন হোস্ট কম বেশি হবে আমার ডিফল্ট হোস্ট কয়টা 256 তারপর হচ্ছে কি 65,000 সামথিং তারপর হচ্ছে কি 1,47,00,000 সামথিং এরকম না 3টা 8 একটা 16 একটা 24 এটা হচ্ছে ডিফল্ট আর বাকি যেগুলো হবে এগুলো হচ্ছে ভেরিয়েবল মানে 9 এর প্রিফিক্স হলে এগুলো ভেরিয়েবল মানে ক্লাস লেসে হলে ভেরিয়েবল তার মানে এগুলো আপনি সব মুখস্থ করে ফেলবেন যেন কেউ কোশ্চেন করলে আপনি অ্যান্সার করতে পারেন যে স্যার ওইটা এইভাবে করে আপনাকে যেন প্রিফিক্স 20-এর ভিতরে যেটাই দেয় সাথে সাথে উত্তর দিতে পারেন মানে 20 পর্যন্ত কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন এইটুকু ক্যাপাসিটি আপনার আছে কারণ আমিও মুখস্থ করতে পারছি মানে কি আপনিও পারবেন আমি আপনাকে বলি না যে আপনি 8 পর্যন্ত মুখস্থ করেন আপনি 20 পর্যন্ত মুখস্থ করেন কেউ কোশ্চেন করলে আপনাকে কোশ্চেন করবে বলবো যে 28-এ সাপোর্ট মার্কস বলেন 29-এ বলেন 30-এ বলেন কারণ এই 3-4টা হচ্ছে বেশি ইউজ হয় সব জায়গায় কারণ আপনি একটা কোম্পানিতে নেট দিবেন তার মানে কয়টা লাগবে 2টা আইপি লাগবে আপনার আইএসপির ইনডাইরেক্ট আইপি ওই ক্লায়েন্টের ইনডাইরেক্ট আইপি তাহলে 2টা আইপি ইউজ হবে এরকম সাপোর্ট মার্কস কত হবে 252
31 না 30, দুইটা আইপি হলে কয়টা দরকার? টোটাল আইপি 60টা, ওই ইউজেবল দুইটা, তাহলে হচ্ছে প্রিফিক্স হচ্ছে 30, সাবনেট হচ্ছে 252। তার মানে আপনাকে এই কোশ্চেনটা ইন্টারভিউতে বারবার জিজ্ঞেস করবে যদি আপনাকে এই আইপি নিয়ে কাজ করতে বলে। কিন্তু ওই যে একবার 16তে কত বা 18তে কত এটা জিজ্ঞেস করবে না, কারণ যে জিজ্ঞেস করবে তারও মুখস্থ নাই, সে জিজ্ঞেস করে কি করবে? আপনি 20 পর্যন্ত মুখস্থ রাখেন, এটা তো কঠিন না, একবার সোজা সহজ না 20 পর্যন্ত, একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অনুযায়ী আপনার মনে রাখলেই হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা শিখছিলাম হচ্ছে এই টোটাল হোস্টে ভাগ করা, আবার ভাগ করার পর যতগুলো হচ্ছে ওগুলোকে আবার যোগ করা, সামারাইজ করা, ভেরিয়েবল করা, দুটো সিস্টেম বললাম না। সামারাইজ মানে কি, আপনাকে 3টা ডিপার্টমেন্টের টোটাল কতগুলো আইপি, ওই নেটওয়ার্কে আনতে হলে কোন কয়টা নেটওয়ার্ক আছে তার ভিতরে সেটা যোগ করে আপনি একটা প্রিফিক্স বাইর করবেন যার ভিতরে সব নেটওয়ার্ক পড়ে, এটা হচ্ছে সামারাইজ। এই সামারাইজ লাগবে কখন? যখন আপনি রাউটিং করবেন, তখন হচ্ছে সামারাইজ লাগবে। আর ভেরিয়েবল লাগবে কখন? যখন আপনি বিলেন করবেন বা সেপারেট করে ফেলবেন আপনি নেটওয়ার্কটাকে, হ্যাঁ, তখন হচ্ছে ভেরিয়েবলটা লাগবে। যে আমি আইপি নিলাম হচ্ছে 256টা, আমি এখন 10টা বা 30টা করে ভাগ করব। তবে এটা আমি বললাম যে আপনি কয় ভাগ করবেন সেটা যদি জানেন, যে 256কে আপনি 3 ভাগ করবেন, তাহলে 3 দিয়ে ভাগ দিবেন, তাহলে একটা পয়েন্ট আসবে, ওই পয়েন্টটা আমার কোন ব্লকে কভার করে সেই ব্লক দিয়ে আপনাকে কাজ করতে হবে। আবার যদি এরকম হয় যে আমার হচ্ছে 256টা, এখন লাগবে হচ্ছে এক জায়গায় 150, এক জায়গায় 100, এক জায়গায় 30, তাহলে আপনার ওই বড় থেকে শুরু করতে হবে, বড় আগে দিবেন, তারপর ছোটরে দিবেন, তারপর ছোটরে দিবেন, ঠিক না? ভাগ করাটা, হ্যাঁ, মনে আছে? খাতায় লেখা আছে? আপনারা তো একটা ইয়ে করতে পারেন, কারণ আপনাদের হচ্ছে ক্লাসগুলো সবসময় ফিডব্যাক নেয় না, এখন আসে জিজ্ঞেস করলো যে কী শিখেছি, আপনারা ফার্স্টের পাতা বা লাস্টের পাতায় পয়েন্টগুলো লেখেন, যে আমার এই নেটওয়ার্ক ডিভাইস শিখেছে, আমাকে ক্যাবলিং শিখেছে, আমাকে রাউটিং শিখেছে, আমাকে আইপি অ্যাড্রেস সাবনেটিং, মানে যেটা যেটা শিখাচ্ছি কেউ পয়েন্টটা লিখলেন, তাহলে কেউ এসে জিজ্ঞেস করলে বলতে পারেন স্যার আমরা এই কোর্সে এই জিনিস শিখছি। আর যদি বলতে না পারেন তাহলে কি হলো? প্রতিষ্ঠানের বদনাম, টিচারের বদনাম, আপনি তো স্টুডেন্ট, সমস্যা নাই। তো কী করবেন, যখন নতুন টপিকস পাচ্ছেন সেটা একটা ব্যাক ইন্ডে বা কোনো এক পাতায় লিখে রাখবেন, বুঝতে পারছেন? এইদিকে সিট আছে, আপনাদের আজকে আর একটা ফিডব্যাক মনে আসবে। তাহলে আইপি অ্যাড্রেসের বিষয়টা বুঝছেন? যারা 50 পাতা বা 100 পেজ খরচ না করবেন তারা কিন্তু হচ্ছে, মানে আমাদের আসলে কি এই সিসিএনএ কোর্সের সবচেয়ে লেখার কাজ ছুটে এইটাতেই, আইপি অ্যাড্রেসেই। আর আইপি অ্যাড্রেসে বুঝবে না, তার সামনের জিনিসগুলো বুঝাইলেও সে মুখস্থের মতো বুঝে চলে যাবে, মুখস্থ পারে এরকম আর কি। তো আপনাকে এই আইপি অ্যাড্রেসের ভিতরে যা আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ফার্স্ট, লাস্ট, হ্যাঁ, ব্রডকাস্ট, টোটাল, ইউজেবল, তারপর হচ্ছে কি ভেরিয়েবল, মানে সামারাইজ, হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো সব ক্লিয়ার হইতে হবে আপনার, তাহলে আপনার সামনের দিকে গেলে যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারবেন। না হলে আপনাকে যখন বলবে যে এই দুইটা ভাগ করেন, এই নেটওয়ার্ক একটা, ওই নেটওয়ার্ক একটা, তখন তো আপনি কি করলেন, আপনাকে একটা ব্লক দিলে দুইটা ভাগ করতে হবে না। এখন আপনি যদি ওই একটা ব্লকে 2 ভাগ না করে দুই রুমে 2 রকম নেটওয়ার্ক দিয়ে দিলেন, তাহলে তো হইল না, তাই না? আপনাকে বলছে যে আমার আইপি হচ্ছে রেঞ্জ এটুক, এটারে 3 ভাগ করেন, তাহলে আপনি এইটাকেই 3 ভাগ করতে হবে, অন্য কোনো রেঞ্জ ঢুকে দিলে কিন্তু হবে না। এই যে ক্যালকুলেশনগুলো এগুলো আপনার ক্লিয়ার করে নিতে হবে। এখন মানে আমি বিএলএসএমকে আবার দেখাবো কিনা সেটা বলেন। আমি বোর্ডে লিখি কম, বুঝছেন? তাহলে এটা কি লিখলাম আমি? আই ভার্সন, তাই না? আই ভার্সন কত লিখলাম? 4 লিখলাম। কোন ক্লাস? সি ক্লাস। এরপরে প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। এই যে একটা জিনিস দেখে যে আপনি কতগুলো দিতে পারতেছেন, এটাই আপনার আসল মূলত এই কোর্সের আউটপুট, ঠিক না? আপনি একটা জিনিস দেখে বলতে পারতেছেন ও এটা তো প্রাইভেট, আচ্ছা এটা তো সি ক্লাস, আচ্ছা এটা তো প্রিফিক্স কত 25 দেওয়া, ও তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক বিট কত 25, তাহলে হচ্ছে 8 বিট 24 বিট আর 1 বিটের যোগফল, ঠিক না?
এই যে এক লাইন পরে এক লাইন আপনি বুঝতেছেন, এটাই হচ্ছে মূলত আউটপুট। আপনি যদি কাগজ না করেন, মানে খাতায় যদি না লেখেন, তাহলে কখনোই বুঝবেন না। আমার কাছে কিন্তু অনেক সহজ, কিন্তু আপনার কাছে তো সহজ না, আপনি কাগজ লেখেন নাই, মুখস্থ করেন নাই। তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কিভাবে বাইর করি? এই যে আমি জিরো দিয়ে দিলাম, নেটওয়ার্ক তো জিরো আসলে হবে, তাই না? কিভাবে হয়েছে? ওই এক লাইন মনে মনে বাইর করতে হবে, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা কি? মনে মনে জিরো যোগ কত, 128 যোগ 256। আজ তো যোগ করার দরকার না, কারণ আমার এতগুলো তো আইপি নাই। তাহলে 50 কার ভিতরে আছে? জিরোর ভিতরে না? এই যে বুঝে গেছেন। এইটা বুঝুন নাই কে কে? কত? ও এই জায়গায়, আচ্ছা। তাহলে এই যে এখানে যে জিরো দিলাম, তাই এটা বুঝুন নাই কে কে? মানে আমার আইপি কিন্তু ছিল কত? 50। আমি কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসে কি লিখলাম? জিরো লিখলাম। তাহলে জিরোটা আসতে করতে থেকে সাবরুট মার্কস হয়ে, তারপরে ইনক্রিমেন্ট হয়ে, দেন হচ্ছে জিরোটা আসছে। মানে এই কারণে আইপি অ্যাড্রেস বুঝতে গেলে মিনিমাম 4-5 ঘন্টা আগে থেকে পড়তে হয়। মানে আমি যেটুকু লিখলাম, এটা বুঝতে হলে 5 ঘন্টা পড়তে হবে আপনার, তার আগে কিন্তু বুঝবেন না। যারা বুঝেন তারা মনে করেন আগে পড়ছেন বিদায় এখন বলতে পারতেছেন, নাহলে কিন্তু বলতে পারতেন না। ধরেন হচ্ছে এখানে কি দিলাম? 150 দিলাম, তাই না? 150, তাহলে এখানে কত হবে? 128। কারণ এই 150 নাম্বার আইপিটা হচ্ছে কার ভিতরে? 128 এর ভিতরে। তার মানে এখন যে বুঝছেন, তার মানে আপনি বুঝে গেলেন। কারণ আপনি অনেক, যারা বুঝেন নাই তারা একটু অনেক প্র্যাকটিস করতে হবে। মানে আমার হচ্ছে কি, আপনি না পারলে বলবেন, ভুল বলবেন, হ্যাঁ, তাহলে আপনি শিখতে পারবেন। আমরা হচ্ছে কি, আমরা ধরেন ট্রেনিং করতে আসলে একটা সমস্যা হয়ে যায় হচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট এরা বেশিরভাগই ভার্সিটি পড়াশোনা করে। অ্যান্ড ভার্সিটিতে কী ধরনের ফরম্যাট, স্যারে শুধু লেকচার দেয়, ফলাফল চুপচাপ বসে থাকে। ওই অভ্যাসটা কি হয়ে যায়, ট্রেনিং করতে আসলে ওইটাও পড়ে যায়, কিছু বলে না। ট্রেনিংটা হচ্ছে কি, এখানে আপনার 3টা জিনিস ক্রিয়েট হবে, মানে শিখতে পারবেন। একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে অ্যাটিটিউড। এই 3টা জিনিস যদি আপনি গ্যাদার করতে পারেন ট্রেনিংয়ে, তাইলে মূলত আসলে আপনি সাকসেস হবে। আমরা এই স্কুল কলেজ ভার্সিটিতে শুধু মূলত আমরা স্যারের কাছ থেকে নলেজটা পাই, স্কিলও পাই না, অ্যাটিটিউডও পাই না। অ্যাটিটিউড একটা পাই, সেটা হচ্ছে এই চুপ থাও, এই স্টুডেন্ট চুপ, তাহলে তার মনের ভাব প্রকাশ করা গেল না। কিন্তু স্যারের কাছে আবার ফাইট করতে যান, দেখবেন যে বলবে কি বুঝনে বলো, এটা বলো, হ্যাঁ বুঝে দিবি, তখন কিন্তু সে আবার সব বুঝে দিবে। মানে ওইখানে আবার সে ঠিক আছে। তো আপনারা এখানে প্রাইভেট পড়তে আসছেন, যে যেটা বুঝবেন না, মানে কেমনে হয়েছে এটা যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন। মানে আপনার তো এখানে কি মানে মানে শিখতে আসছেন, এখানে তো লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক না? এটা তো আপনার কি ওই শ্বশুর বাড়ি না। হ্যাঁ, ছেলে মানুষ শুধু এক জায়গায় লজ্জা পায়, শুধু শ্বশুর বাড়িতে। এটা তো শ্বশুর বাড়িতে, আপনার শ্বশুর বাড়িতে তো আপনি যা ধরনের মানে যা ভালো লাগে, মানে কোশ্চেন ক্লাস রিলেটেড যা ভালো লাগে কোশ্চেন করবেন, তাহলে আপনি মূলত আসলে ক্লাসটা করে মজা হবেন। এখন আসলেন, কোশ্চেন করলেন না, হ্যাঁ, আমি কোশ্চেন করলে আরেকজনের কী কবে, তাইলে কিন্তু আপনার টাকা দিচ্ছেন, আপনার লস, আমার লস, আমার তো লস না। এখানে যদি 128 থাকতো তাও কি হইতো? 128 হইতো। কারণ হচ্ছে আমরা যে ইনক্রিমেন্ট ব্লকটা লিখলাম, ইনক্রিমেন্ট ব্লকের ভিতরে যদি এই ভ্যালুটা থাকে তাইলেই হয়ে গেল। তার মানে এখানে যদি আমার 27 হয় তাহলে কি হবে? 0। আর যদি 29 হয় তাহলে হচ্ছে 128। যদি 128ও হয় তাও 128। যদি 255 হয় তাও কি 128 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ফার্স্ট আইপি মানে একটা ইউজারের কম্পিউটারে আমি আইপি হয়তো পারবো কি 129। তার মানে এখানে যে আইপিটা লিখবো, যে নাম্বারটা লিখবো, সেই নাম্বারের পরের নাম্বারটা, মানে 1-এর পরে 2, 2-এর পরে 3, 9-এর পরে 10, যেইটাই থাকুক। এরপরে চলে আসে আমাদের লাস্ট আইপির আগে কি ব্রডকাস্টটা আমাদের লিখতে হয়। ঠিক না? ব্রডকাস্ট আমরা লিখে দেন হচ্ছে আমরা লাস্ট আইপি লিখব। এখন আমরা হচ্ছে আমাকে কোম্পানি এরকম একটা ব্লক দিছে, বলছে যে এটাকে আপনি 2-3 ভাগে ভাগ করেন। কয় ভাগে? 3 ভাগে।
তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই 25-এ কয়টা আইপি পাই টোটাল? তার মানে 128। তাহলে হচ্ছে আমরা 128 ভাগ কত? 3। তার মানে আমার 42টার মতো আইপি লাগবেই 3 ভাগে ভাগ করতে গেলে। তাহলে আমরা 42-এ তো কোনো ব্লক নাই, আমাদের ব্লক আছে কি 2, 4, 8, 16, 32, 64, 128, তাই না? তাহলে 42 কার ভিতরে পড়ে? 64-র ভিতরে পড়ে। তাহলে 64 করে আমরা 3 ভাগ করে ফেলবো। তাহলে 64 হইতে গেলে আমাদের হচ্ছে সাববক্স প্রিফিক্স কত দেওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এই আইপি চিন্তা করি তাইলে কিন্তু আমার এখানে একটা রেঞ্জ হয়। আপনি প্রথমে রেঞ্জটা লিখবেন, মানে ওই যে এটা, ঠিক না? মানে এই আইপির দিকে তাকাই আমি কি করে করবো? রেঞ্জটা লিখলাম, কারণ এই আমার যে 3 ভাগ করবো 3 ভাগের আইপি কিন্তু কি এই রেঞ্জের ভিতরে থাকা লাগবে। মানে আমি একটা পুরোটাই লিখে দিই, এই রেঞ্জের ভিতরে থাকা লাগবে নাকি? এবার হচ্ছে আমার 3 ভাগের কাজ। যদি আমরা এটাকে ফার্স্ট ভাগ মনে করি তাহলে এখানে আমরা 128 কত আসবে? 26, তাই না? 26 হলে 26-এর রেঞ্জ আমরা যদি আবার লিখি কত হয়? 92, না? মানে 26টা হলে কয়টা হোস্ট? 64টা। মানে আমি 128-এর সাথে 64 যোগ করে যতটুকু পর্যন্ত যাবে সেটা এখানে লিখলাম, তাই না? এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। 91 দিয়ে দিস। আচ্ছা, আমার করতে বলছে কয় ভাগ? 3 ভাগ। কিন্তু আমরা যে এমন এক প্রিফিক্স নিয়েছি যে প্রিফিক্সের ভিতরে কি 3 ভাগের ব্লক কিন্তু কাজ করবে না। কাজ করবে এখন এই জায়গায় শেষ হয়ে গেছে, 2 ব্লক দিয়ে আমার কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে কাজ করতে হবে, মানে আমার হচ্ছে এই জায়গায় কি প্রথম ব্লকটাই কম আইপি, এই কারণে 3 ভাগে ভাগ করতে পারতেছি না। তাহলে যদি আমরা এরকম করি যে হচ্ছে একটাতে 64 রাখলাম, একটাতে 32 রাখলাম, তাহলে তো হয়ে যাচ্ছে না? তাহলে আমরা ওইভাবে করে নিই। তাহলে এটাতে কি দিব? 27, এখানে কত? 32, 24, ঠিক আছে? তার মানে আমি কি 2টা মিলে 64 আর 2টা মিলে 64, 128 টোটাল এই রেঞ্জের ভিতরে পড়ছে না এখন? তার মানে 3 ভাগ কিন্তু আমি করতে পারছি। এখন যদি আমার এরকম রিকোয়ারমেন্ট হইতো যে না আপনার এক বা প্রতি জনেরই 50টা করে আইপি লাগবে, প্রতি ব্লকে 50টা করে আইপি লাগবে, তাহলে আমাকে চিন্তা করতে হবে কি 256 ব্লক নিতে হবে, ওই 25 নিলে হবে। তখন কিন্তু কোশ্চেন হয়ে যাবে অন্যরকম, যে আমার প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা বিলিয়নে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে 50টা করে আইপি লাগবে, আপনি ওইভাবে করে নেটওয়ার্কটা সাজান। তখন আপনি কি করবেন? এখানে 24 নিয়ে কাজ করবেন। বিষয়টা বুঝছো? মানে ভেরিয়েবলটা এইভাবে হবে যে আপনি আসলে কি চাচ্ছে তারা। তার মানে এখন আমাদের এইখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমার এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এই 3টা ব্লক। এখন বলছে আপনি 3টা ব্লকে একটা ব্লক বানান, 3টা ব্লকে একটা ব্লক বানান, মানে এটাকে বলা হয় কি সামারাইজ করা। তাহলে আমি কি বলে দিব? বলে দিব যে হচ্ছে আমার এখন ব্লক সাইজ হচ্ছে 50.128.25, তাই না? মানে আমি তখন আর 27-এর প্রিফিক্স ইউজ করবো না, তার সাবম্যাক্স ইউজ করবো না, এটারও ইউজ করবো না, 26-এর ইউজ করবো। তখন একবারে কি এই ব্লকটা ইউজ করবো, একসাথে 128টা আইপি পাবো, ওই
3টা বা 4টা ডিপার্টমেন্টে আমি দিতে পারবো। সবাই এখন একসাথে হয়ে গেছে না, এখন আর কারো ডিফারেন্ট থাকবে না, সবাই সাপোর্ট মার্কস এক, সবার আইপির রেঞ্জও কি এক। তার মানে আমরা যদি এই একটা পিসিতে যদি আমরা কি 27 ব্লকের বসাই, এখান থেকে মানে 225 যদি বসাই সাপোর্ট মার্ক যদি বসাই, আর আরেকটা পিসিতে কি 293 যদি বসাই, তাহলে কিন্তু একজনকে কিন্তু কি পিং পাবে না, কারণ এটা ডিফারেন্ট। আর যদি এই সাপোর্ট মার্কস ইউজ করে এই রেঞ্জ বসাই, তাহলে কিন্তু সবাই সবাইটা পাবে। তার মানে একটা পিসি আরেকটা পিসির সাথে কমিউনিকেশন করার জন্য আইপি অ্যাড্রেস এবং কি সাপোর্ট মার্কস কি হতে হবে, সেম রেঞ্জের হইতে হবে, সেম ব্লকের হইতে হবে, তাহলে যে আপনি পিং পাবেন, মানে কমিউনিকেশন করতে পারবেন। আমরা হচ্ছে যখন ট্রাবল শুট করতে যাই, যে বলে যে হচ্ছে আমার এই পিসি থেকে এই পিসি ফাইল শেয়ারিং বা সফটওয়্যার শেয়ারিং বা হচ্ছে কমিউনিকেশন করতে পারতেছে না, তাহলে আমরা প্রথমে আমরা চেক করে যে দুই পিসের আইপি রেঞ্জটা দেখি, যদি দেখি যে এটা আলাদা ওইটা আলাদা, তাহলে কাজ করবে করবে না। যদি দেখি না এটাও সেম রেঞ্জ ওইটাও সেম রেঞ্জ, তাহলে পায় না। তাহলে আমরা এবার দেখবো যে মাঝখানে যে কমিউনিকেশনের যে মিডিয়া আছে, কেবলের সমস্যা আছে কিনা, যদি কেবলও ভালো, তাহলে দেখবো যে সিকিউরিটি কোনো কিছু দেওয়া আছে কিনা, যে আমরা যে পিং কমিউনিকেশন করি এটা কি আইসিএমপি কমিউনিকেশন, তাহলে আইসিএমপি ব্লক আছে কিনা ফায়ারওয়ালের ভিতরে বা রাউটারের ভিতরে বা এসিএল এর ভিতরে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে ওইটা আমরা ঠিক করে নিচ্ছি। তার মানে যখনই আমাদের কোনো ট্রাবল শুট আসবে, তখন কিন্তু আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। হ্যাঁ, মিডিয়া মানে কেবল থেকে, ইন্টারফেস থেকে, আইপি অ্যাড্রেস থেকে এবং সিকিউরিটি থেকে পর্যন্ত আপনাকে স্টেপ বাই স্টেপ চেক করে সমাধান করতে হবে। যেরকম আমরা কি করি, একটা কম্পিউটার স্লো হয়ে গেছে, উইন্ডোজ মেরে দিই না, এটা একবারে সরাসরি কাজ, হ্যাঁ, মানে কিন্তু আসলে স্লো হয়েছে কেন, এটা ফাইন্ড আউট করাটা হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ারের কাজ। মানে যে ইঞ্জিনিয়ার হবে তার কাজ হচ্ছে কম্পিউটার স্লো হয়েছে কেন, সে আগে ট্রাবল শুট করতে হবে যে কোন কারণে স্লো, তার ওই হার্ড ডিস্কের কারণে না, র্যামের কারণে না, প্রসেসরের কারণে না, উইন্ডোজে বাগের কারণে, কোনটার কারণে তার স্লো, এটা বাইর করার কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারের। উইন্ডোজ সেটআপ তো আপনার দোকানে নিয়ে গেলেও সেটা তারাও দিতে পারে, উইন্ডোজ সেটআপ কোনো সলিউশন না। যখনই দেখবেন আপনার স্লো হয়ে যাচ্ছে, কম্পিউটার শুধু ঘুরতেছে, উইন্ডোজ সেটআপ দিলে ঠিক হয়ে যাচ্ছে, তার মানে আপনার হার্ডওয়্যার কোনোটাতে সমস্যা আছে। আপনাকে এইটাই ফাইন্ড আউট করাটা হচ্ছে আপনি যে কোম্পানি চাকরি দিছে এটার জন্য। উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য তো যদি বলেন স্যার উইন্ডোজ দিলে ঠিক হয়ে যাবে, তাহলে আর লাভ হলো, এটা ওই স্যার নিজেও পারে। উইন্ডোজ সেটআপ কি কঠিন কাজ, ফ্যান ট্যাপ লাগাবেন, নেক্সট দিলে উইন্ডোজ হয়ে গেল। তাহলে আপনার রাখছে কেন, কারণ আপনার যখন কোম্পানিতে চাকরি করবেন তখন তো তার কোম্পানির পিসিতে চাইলেই আপনি উইন্ডোজ দিতে পারবেন না, তার অনেক ডাটা থাকে, তার অনেক সফটওয়্যার কানেকশন থাকে, অনেক কিছু মানে কানেক্টেড তার পিসির সাথে। সো উইন্ডোজ দেওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে আসলে কি সমস্যা। এরকম আমার নেটওয়ার্কে একটা আইপি পিং পায় না, একজনের নেট পায় না, আসলে কেন পায় না সেটা বোঝা লাগবে। নতুন করে যদি আপনার রাউটার রিসেট করে দেন, উইন্ডোজে নতুন করে আইপি বসাবেন, তাহলে কি হবে? তাহলে তার হবে না। আপনাকে ওই সলিউশনটা বের করতে হবে, এটাই হচ্ছে ট্রাবল শুটের কাজ, স্টেপ বাই স্টেপ। তাহলে সামারাইজ করতে পারবেন, ডিএলএসএম করতে পারবেন, ভাঙতে পারবেন, হ্যাঁ। এরপরে কি আমার ওই বেসিক কাজগুলো, ফার্স্ট টাইপে লাস্ট টাইপে ব্রডকাস্ট, এগুলো তো পারবেনই। তার মানে আমরা যখন একটা সাবনেটিং শিখি, মানে আইপি অ্যাড্রেস শিখি, তখন প্রথমে কি শিখি, ইন্টারনেট প্রোটোকলের কয়টা টাইপ, তারপরে আসছে ক্লাস, তারপরে আসছে কমিউনিকেশন, তাই না? এই যে আইপি কমিউনিকেশন কীভাবে করে, আইভার্সন 4-এর একটা টাইপ আছে। আইভার্সন 4 হচ্ছে কি, পিসি টু পিসি কী করে, ইউনিকাস্ট করে, ব্রডকাস্ট করে, আর হচ্ছে মাল্টিকাস্ট করে, 3টা কাস্ট। মানে এটা চোখে দেখা যায় না, এটা থিওরিক্যাল জিনিস। মানে এই পিসি থেকে এই পিসি যখন কমিউনিকেশন করবে, এটাকে বলা হয় ইউনিকাস্ট, 1 to 1। আর এই পিসি থেকে যখন নির্দিষ্ট কোনো জায়গায় যাবে, সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। আর যখন বিভিন্ন গ্রুপে যখন যাবে, তখন হচ্ছে মাল্টিকাস্ট। আর যখন নির্দিষ্ট গ্রুপে যাবে, তখন হচ্ছে ব্রডকাস্ট। মানে তার মানে হচ্ছে কি, নেটওয়ার্ক অ্যাড্রেস কি করবে, আপনার এই যে কতগুলো আইপি আছে এগুলা কালেক্ট করে, ওই যে আমরা যে ব্রডকাস্ট আইপি একটা বাইর করছিলাম না, ওই ব্রডকাস্ট আইপিতে দিবে, বলো ভাই এত 10টা আইপি আমার কাছে, তোমার কাছে 10টা আইপি, তুমি এবার কমিউনিকেশন করো সবার সাথে। তাহলে এই কী করে, নিকারটা সবাইকে প্যাকেট সেন্ড করে, মানে ডাটা সেন্ড করে, মানে আপনি ভালো আছেন কিনা বা লাইভ আছেন কিনা, দেখা যায় ওইটা জীবিত, তো দেখে ঠিক আছে ও লাইভ আছে। তো এটা কি করে আমাদের ওই যে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, ARP, আপনি দেখা যায়
এআরপি হচ্ছে আমাদের কি নিককার্ডের ভিতরে ইনবিল্ট এই প্রোটোকলটা রেডি করা আছে। আপনি যখন আইপি অ্যাড্রেস বসাচ্ছেন সে জানে যে ফার্স্ট আইপি কী হবে, লাস্ট আইপি কী হবে, ব্রডকাস্ট কী হবে, সব কিন্তু সে জানে। তাহলে আমাদের কি করতে হয়, শুধু আইপি অ্যাড্রেসে বসাইতে হয়, বসাই দিলে তার কাছে চলে যাচ্ছে। এখন দেখেন আমি এআরপি লিখলাম, আমার এই পিসিতে আইপি অ্যাড্রেস মানে এখানে ভার্চুয়াল বক্স দেওয়া আছে বিধে অনেকগুলো রেঞ্জের আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা যদি এই আইপিটা চিন্তা করি, দেখেন তার যে কতগুলো আইপি আছে, এতগুলো আইপি তার এই কম্পিউটার সেভ করা নাই। এই কম্পিউটারতে একটা আইপি সেট করা, সেটা হচ্ছে কি এটা। সে কি করলো, তা এই পিসি সবার সাথে মানে এই নেটওয়ার্কে যতগুলো আইপি আছে ওই ব্রডকাস্ট অ্যাড্রেস সবার লোকে যোগাযোগ করে 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 কালেক্ট করে রাখছে যে আমার হচ্ছে এতগুলো আইপি লাইভ আছে এই নেটওয়ার্কের ভিতরে, এই যে এতগুলা। আর লাস্টে এই যে ব্রডকাস্টটা আছে তার কাছে। আর এগুলো হচ্ছে আমাদের ওই যে রিসার্চ আর হচ্ছে মাল্টিকাস্টের জন্য আমরা ইউজ করি, সেগুলো আমাদের বাদ। তার মানে সে কী করবে, এখান থেকে শুরু করে একবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব কতগুলো আইপি নেটওয়ার্কে লাইভ আছে সে কিন্তু জানে। এগুলো কিন্তু আপনার আমরা বসাই নাই। ওই যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এই তিনটা কাস্টের কাজে হচ্ছে এগুলো। তার মানে আপনি যদি কোনোভাবে কোনো একটা আইপিরে ব্লক করে রাখেন তাহলে সে কিন্তু এই অ্যাড্রেস রেজুলেশন টেবিলে আসবে না, না আসলে এই পিসি ওই পিসির কাছে যাইতে পারবে না, ঠিক না? এসি দিয়ে দিব, এসি তো আসলে দেওয়া আছে নাকি? এসি দেওয়া ছিল কিন্তু এসি ঠান্ডা ছিল না আর কি। বলুন। ডাইনামিক আইপি হচ্ছে অটোমেটিক বসবে, অটোমেটিক্যালি ইন্টারফেসে চলে আসবে। কোত্থেকে? ডাইনামিক কনফিগারেশন হোস্ট প্রোটোকল মানে ডিএসসিপি থেকে আসবে। আর স্ট্যাটিক হচ্ছে আমরা নিজে ম্যানুয়ালি অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে সে বসাবে। এই কারণে এআরপি লিস্টগুলোতে এই পাশে দেখেন এই আইপিগুলো কি অটোমেটিকলি তার লিস্টে চলে আসে, আমরা কেউ বসাই আর কি। যেটা আমরা বসাবো সেটাই হচ্ছে স্ট্যাটিকভাবে দেখাবে। আমরা যদি ল্যান্ড কার্ডে যাই, এটা তো ল্যাবে সবসময় কি থাকে, ডিএসসিপি করা থাকে, কারণ যেন যে কোনো ইউজার কম্পিউটার চালু করলেই তার আইপি চলে আসে। এই যে এখানে কি ডিএসসিপি এনাবেল লেখা আছে না? হ্যাঁ, ডিএসসিপি কি এনাবেল লেখা আছে। এটা আমি তাহলে এখানে কমান্ড দিয়ে দেখাই দিই একটু। আমাদের আইপি ছিল কত? 72 সিরিজ, 7292 মানে অনেকগুলা ল্যান্ড কার্ড দেওয়া আছে তো, আমরা একটু দেখি। এটা না, তার মানে এই পাশে কি আছে দেখেন, ডিএসসিপি কি আছে এনাবেল করা আছে। তার মানে ওই যে ডিএসসিপি কনফিগার যে সার্ভার বা রাউটারে করা আছে সেখান থেকে এই পিসি অটোমেটিক্যালি আইপি পাইতেছে। এই কারণে আমাদের ওই যে একটু আগে যে এআরপি ছিল, এআরপিতে কি আছে ডাইনামিকভাবে দেখাচ্ছে। আর যেগুলো স্ট্যাটিক দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের এই ইনবিল্ড করা আছে। মানে ধরুন আপনি এই যে এআইপি, এটা কি কোন ক্লাসের আইপি? ডি ক্লাস, তাই না? এটাতে কি করে? রিসার্চ করে। তার মানে এটা কি দেখেন স্ট্যাটিক, মানে আমার নিক কার্ডের ভিতরে বাই ডিফল্ট বসানোই আছে, মানে আইপি ভার্সন 4 এর ভিতরে কি বসানো আছে। আমরা কিন্তু এই আইপিটা এই ল্যান্ড কার্ডে কখনো বসাই নাই, সে কিন্তু অটোমেটিক বসে গেছে। মানে আমার হচ্ছে কি ল্যান্ড কার্ড জানে, আমরা যে ক্লাসগুলো শিখছি ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এগুলো তার ভিতরে কিন্তু অলরেডি আছে। এখন যদি ইউনিকাস্টে কি বেদাল হয়, অনেক সময় কি হয় এর আইপিও 10 এর আইপিও 10, এখন আমি যখন পিন করবো এখন কার কাছে যাবে? এর কাছে যাবে না এর কাছে যাবে? তখন ইউনিকাস্ট করতে পারতেছে না, তখন কি হয়ে যায় লুপ হয়ে যায়, মানে প্যাকেট এর কাছে যায়, এর প্যাকেট এর কাছে যায়, তখন দুজনের কি হয়ে যাবে ইন্টারনেট ব্লক হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এসটিপি প্রোটোকল, স্পিনিং ট্রি প্রোটোকল। মানে আমরা যখন সুইচ শিখবো তখন আসবে, তখন কি করবে সে সুইচ যখন দেখবে যে কি ম্যাক ডিফারেন্ট কিন্তু আইপি এক, তার মানে ডুপ্লিকেট, তখন দুইটা পোর্টেই অটোমেটিকলি ইগনোর দিয়ে দিবে, মানে ব্লক করে দেবে। তার মানে অন্য কোনো হোস্ট ওই দুই পোর্টে আর কমিউনিকেশন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই দুজনের আইপি আপনি ঠিক না করবেন, না তো ইউনিকাস্ট হবে না।
এই কারণে সবার আইপি কি হইতে হয়, ইউনিক হইতে হয়, 1 2 3 4 করে হইতে হয়। কখনোই আপনার কি মানে আপনার মানে কারণ নেট বন্ধ করতে চাইলে তার আইপি দেখবেন কত, আপনার ফিজটা সেই আইপিটা বসাই দিবেন, তারও নেট গেছে আপনারও গেছে অটোমেটিক্যালি। এখন আইপিতে আর মোটামুটি আমার কথা হচ্ছে কি, আপনার মোটামুটি যদি জানেন আর বাসায় যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ক্লিয়ার হবে না, কারণ আইপি অ্যাড্রেসটা অনেক বড় ইতিহাস। হ্যাঁ, এটার ভিতরে অনেক কিছু আছে, আপনাকে ধরে 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 প্র্যাকটিস করতে হবে। সি ক্লাস, বি ক্লাস, এ ক্লাস, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, আপনি শুধু লিখবেন আর করবেন, লিখবেন আর করবেন। একটা ফরম্যাট আপনার পাইছেন, এটাকে শুধু চেঞ্জ করে বাইর করতে থাকবেন, তাইলে বুঝে যাবেন যে আসলে কী বাইর হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট আইপি, লাস্ট আইপি, ব্রডকাস্ট, টোটাল, ইউজেবল, হ্যাঁ, কতগুলো নেটওয়ার্ক হবে, কতগুলো সাবনেট হবে, সব আপনি বাইর করতে পারবেন। দেখেন, এই যে এখন একটা কথা বললাম না, এই ব্লকের ভিতরে কয়টা সাবনেট, এই ব্লকের ভিতর কি কয়টা সাবনেট হবে বলতে পারবেন? সাবনেট মার্কসের কাজ কি? সাবনেট মার্কসের কাজ হচ্ছে কি, টোটাল হোস্টের সাইজ বড় ছোট করা, এটাই তো কাজ। মানে সাবনেট মার্কস থেকে আমরা কি পাই, আইপি অ্যাড্রেস, টোটাল আইপি পাই। এটা কখনো বেশি পাই, কখনো কম পাই, মানে কম বেশি করার জন্যই কিন্তু সাবনেট মার্কসের কাজ হচ্ছে কি, নেটওয়ার্কের সাইজটা ছোট বড় করা। এবার যেমনি উত্তর দেন, হ্যাঁ, টোটাল আইপি কম বেশি করা, হ্যাঁ, এটাও সাবনেট মার্কসের কাজ। আমার হচ্ছে আইপির রেঞ্জ নির্দিষ্ট করা, এটাও সাবনেট মার্কসের কাজ, ঠিক না? তার মানে একটাই উত্তর হয়ে গেল যে নেটওয়ার্কের সাইজ ছোট বড় করার জন্য করাই হচ্ছে সাবনেট মার্কসের কাজ। তাহলে আমি বলছিলাম যে এখানে কয়টা সাবনেট পাই, তাহলে এই সাবনেটে আমি কয়টা ব্লক হয়, আমার দুইটা ব্লক না? এখানে কয়টা ব্লক হবে? দুইটা। আমি কি তিনটা গুনতে পারবো কোনোদিন? গুনতে পারবো না, কারণ আমার হচ্ছে দুইটা গুনতে পারবো। তার মানে এখানে আমার সাবনেটে হচ্ছে দুইটা, এখানে সাবনেট মার্কস দুইটা, সাবনেট যদি জিজ্ঞেস করে তাও দুইটা। তার মানে আপনারা যদি কোনো ব্লক দেওয়ার পরে যদি বলে যে এখানে সাবনেট কয়টা বলেন, তখন আপনি ওই এই ব্লকটা যদি লিখতে পারেন তাহলে হয়ে যাবে। এই ব্লকের যতগুলো ব্লক লিখছেন ততগুলোই। যদি আপনার এখানে 23 হয়, 23 হবে না? একসময় তো 23 হবে, তাহলে কি হবে? ঠিক আছে, 23 সাবনেট মার্কস কত এটা না? তাহলে এখানে ব্লক কয়টা? অনেকগুলো হবে না? এতগুলো ব্লক তখন বলবেন। তার মানে আপনার এই সাবনেটে কয়টা ব্লক? 128টা। ওই যে 256 2 দিয়ে ভাগ দিলে কত? 128। তাহলে আপনি শর্টকাটে বলতে পারবেন, বা আর নাহলে আপনি 2 2 করে লিখে লিখে 256 যায় আর পরে গুনবেন কয়টা হয়েছে, যেমনি আপনি হিসাব করেন। তার মানে আপনাকে যদি 28 দেয় তাহলে কত হবে? এরকম করে পারবে, তাই না? তাহলে আপনার এখানে কয়টা সাবনেট? 15টা, তাই না? মানে একটা কম আমরা বলবো, সবসময় বলা লাগবে, কারণ আমার তো লিমিট হবে না। তাহলে কি 15টা সাবনেট কিন্তু, মানে আপনার যখন ব্লক দিবে বা সাবনেট মার্কস দিবে, মানে এই লাইন যেই কথা, এই লাইন কিন্তু একই কথা, এক কথা না? মানে এটার দিকে তাকায়ও আমি ওইগুলো বাইর করতে পারবো, এটার দিকে তাকায়ও কি আমি ওই যে ইনক্রিমেন্ট, নেটওয়ার্ক, টোটাল সবাই বাইর করতে পারবো। মানে আপনাকে যে কোনো একটা দিতে হবে, হয় প্রিফিক্স দিবে নাহলে সাবনেট মার্কস দিবে, যে কোনো একটা দিবে, দিয়ে বলবে যে বাকিটা করেন। আর যদি কিছুই যদি না দেয় তাহলে আপনি চলে যাবেন হচ্ছে ডিফল্টে। তাহলে কি ডিফল্ট চিন্তা করবেন। তার মানে 3টা অপশন আপনার কাছে আছে, হয় প্রিফিক্স, না হয় সাবনেট মার্কস, না হয় ডিফল্ট। ডিফল্ট হবে কি হবে? ক্লাস বেস।
আইপি কোন ক্লাস? সি ক্লাস, আর সি ক্লাসের ডিফল্ট। আইপি কোন ক্লাস? বি ক্লাস, আর বি ক্লাসের ডিফল্ট। এ ক্লাসের ডিফল্ট। তাহলে তিনটার অপশন যে কোনো একটা অপশন থাকবেই আপনার কাছে, কোশ্চেন যেই করুক না কেন, এক্সামে হোক, ভাইভাতে হোক, যেমনি হোক, এই তিনটার যে কোনো একটা থাকবে। তাহলে বাকিগুলো আপনি বাইর করতে পারবেন। তাহলে আমাদের যদি এরকম হয়, তাহলে এখানে সাবনেট কত? একটা। ঠিক আছে? যদি পুরো জিরো হয়, তাহলে কটা সাবনেট হবে? একটাই হবে। আর টোটাল আইপি, ইউজেবল আইপি তো একবার ক্লিয়ার নাকি? ওটা তো বোঝানোর কিছু নেই। তাহলে আশা করি আপনাদের বিএলএসএম ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু অনলাইনে দিয়ে দিব, লিঙ্ক দিবনি, মানে কোশ্চেন, আপনারা ওটা উত্তর দিয়ে দিবেন। তাহলে বুঝে যাবো যে কার ক্যাপাসিটি কত। তবে যে যত বেশি লেট করে উত্তর দিবেন তার মার্ক কম থাকবে, কারণ লেট করে উত্তর দিলে মানে কি আপনি এবার নিজে পড়ে উত্তর দিচ্ছেন, মুখস্থ মারবেন যেভাবে হয়। একবার দেখবেন কম হয়েছে, আবার পরীক্ষা হয়েছে, অনলাইনের কুইজ সিস্টেম তো ওটা বারবার দিতে পারবেন। আপনার যতবার দিয়ে দেখবেন যে মার্ক বেশি 100% হওয়া পর্যন্ত ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনি ক্লিয়ার হয়ে যাবে। আইপি দিয়ে শুধু করবো এটা। তাহলে আমাদের 4 শেষ হয়ে গেলে আমরা 6 নিয়ে কিছু আলোচনা আমাদের লাগবে। মানে 4-এ যত বেশি মানে ঝামেলা আছে, 6-এ তত বেশি ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ল্যানে কি 4 আর 6-এ আমরা ল্যান 1-এ ইউজ করতে পারি। ভবিষ্যতে যদি আপনার অন্যটা আসে, তখন আপনার অন্যটা শিখে লাগবে। নর্মাল থিওরি এটা হচ্ছে আমাদের 4-এর যতগুলো আইপি আছে টোটাল, এরপরে হচ্ছে 6-এরও সেমভাবে ওই আপনার 2-এর উপরে বিটটা গুণ করলে যা বাইর হয়, ঠিক না? মানে আমরা হচ্ছে এটা হচ্ছে কি আনকাউন্টেবল, এটা আপনি গুনতে পারবেন না। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে 6 হচ্ছে কয় বিটের? 128 বিটের। কয়টা অক্টেট থাকে? মানে কয়টা পার্ট থাকে? না, 4-এ তো 4, 4-এ কয়টা? 4। তাহলে 6-এ কয়টা হবে? 4টাই হবে। হ্যাঁ, 8। 6-এ হচ্ছে কি 8টা অক্টেট, মানে 8টা ভাগ থাকবে। মানে আমরা যেরকম 4-এ যেরকম ডট ডট দিয়ে লিখি, 6-এ হচ্ছে কোলন দিয়ে লিখবো, আর হচ্ছে 8 ভাগ হবে। তাহলে এবার হচ্ছে 4-এ হচ্ছে প্রতিটা অক্টেট ছিল কত বিট? 8 বিট। আর 6-এ আসি প্রতিটা অক্টেট হয়ে যাবে 16 বিট। তাহলে 8 16 128। 8 16 কত? 128 বিট। টোটাল 128 বিট না? তাহলে 8টা হচ্ছে কি অক্টেট, মানে 8টা পার্ট বা 8টা ভাগ, যেমনি বুঝেন। আর এই প্রতিটা অক্টেটের বিট হচ্ছে কত? 16। তাহলে 8 16 128 বিট টোটাল। এটাই হচ্ছে একটা অর্গানাইজেশন, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এরা হচ্ছে মূলত আমাদের আইএসপি বা আইজিডাব্লিউ এদেরকে আইপি বিক্রি করে। যেরকম আমাদের কি জামা কাপড় কিনে নিয়ে আসি না বিভিন্ন শোরুম থেকে, সেম সিস্টেম। শোরুম হচ্ছে আইএসপি, আর শোরুমের লোক কোত্থেকে আনে? গার্মেন্টস থেকে আনে, ঠিক আছে? XYZ গার্মেন্টস থেকে আনে। তো এরকম আমরা আইপি কিনি হচ্ছে আইএসপি থেকে, আর আইএসপির লোক আইপি কিনে হচ্ছে আয়ানা থেকে, মানে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এরা হচ্ছে আইপি বিক্রি করে, এক এক মহাদেশ ভাগ করে আইপিগুলা বিক্রি করে। মানে এরা শুধু আইপি বেছে না, এরা আইপি বিক্রি করে, ডিএনএস বিক্রি করে, বিভিন্ন প্রোটোকল প্যারামিটার বিক্রি করে, এএস নাম্বার বিক্রি করে। এএস নাম্বার শিখবেন, রাউটিং যখন শিখতে যাবেন তখন অটোনমাস সিস্টেম। হ্যাঁ, এএস নাম্বার মানে আপনার বাংলাদেশে ধরেন আপনার যখন 100টা রাউটার আছে, তার মানে 100টা রাউটারের ভিতরে যদি আমি চিন্তা করি, একবার কম হইলেও যদি 5টা করে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে 100টা রাউটারের ভিতরে, তাহলে 500 নেটওয়ার্ক আপনি যখন আর একটা রাউটার কনফিগার করতে যাবেন, তাহলে কিন্তু অনেক সময়ের একটা বিষয়, অনেক সময় লাগে। তখন আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে এএস নাম্বার, অটোনমাস সিস্টেম। এএস নাম্বারও এরা বিক্রি করে। তার মানে আপনি এদের কাছ থেকে দুটো এএস নেবেন, একটা বাংলাদেশে বসাবেন আর একটা আপনার আমেরিকায় বসাবেন। তাহলে বাংলাদেশে 1000 রাউটার, আমেরিকার 1000 রাউটার এখন পিং পাচ্ছে, লোকাল হয়ে গেছে। তো লোকাল হয়ে গেলে তো আপনি বাকি সব কাজ করতে পারবেন, রিমোট করেন, সার্ভার করেন, সফটওয়্যার করেন, সিসি ক্যামেরা করেন, ফিঙ্গারপ্রিন্ট করেন, সব
ফাইল শেয়ার করেন, প্রিন্টার শেয়ার করেন, সবই হয়ে যাবে। মানে একটা আইপির পিং পাওয়া মানে কি আপনি তার লগে সমস্ত সার্ভিস কিন্তু পাচ্ছেন। এবার ডিএনএস, এটা আমাদের ডোমিন, তাই না? ডোমিন ডিএনএস এর নাম শুনছেন আপনি আগে? মানে কোনো একটা ওয়েবসাইট কিনতে গেলেই ওই ওয়েবসাইটের এগেনিস্টে একটা করে মিনিমাম একটা করে আইপি থাকে। বড় বড় কোম্পানিগুলোর ওয়েবসাইটে কি একের অধিক আইপি থাকে, যেন একটা আইপি ব্লক হয়ে গেলে যেন আরেকটা আইপি দিয়ে চলে, একটা ডিএনএস অফ হয়ে গেলে আরেকটা ডিএনএস থেকে চলে। আচ্ছা, এটা তো আমরা বলছিলাম তাই না, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ওটা হচ্ছে আই ভার্সন 4। আই ভার্সন 6-এ হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। তার মানে ব্রডকাস্টটা বাদ হয়ে গেছে। এই জায়গায় এসে কি ব্রডকাস্টটা বাদ হয়েছে। এখানে কি আসছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট, মানে দুইটা কাস্ট ঠিক আছে, আর একটা কাস্ট চলে আসছে নতুন। সেম থিওরি আগে যেভাবে ছিল, ইউনিকাস্ট মানে কি 1 to 1, আর মাল্টি হচ্ছে সেট অফ গ্রুপ বা হচ্ছে বিভিন্ন একজন থেকে কি অনেকগুলো গ্রুপে যায় না, এরকম আর কি। আর এনিকাস্ট হচ্ছে এবার সবার সাথে, আপনি যেখানে যেখানে দেখাই দিবেন, যে যে লুপ দেখাই দেবেন সবার সাথে যোগাযোগ করতে পারবে। এটা হচ্ছে আই ভার্সন 6-এর অ্যাড্রেস দেখতে এরকম। আমরা যেরকম এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস শিখছি, এখানে কোনো ক্লাস নাই। এখানে হচ্ছে গ্লোবাল, লিঙ্ক, ইউনিক, মাল্টিকাস্ট, এনিকাস্ট, লুপ, এরকম টাইপ। তার মানে আপনার কাজ করতে আপনার ল্যান 1-এর যেটা লাগবে সেটা হচ্ছে ইউনিক লোকাল আর গ্লোবাল ইউনিকাস্ট, মানে গ্লোবাল অ্যাড্রেস আর লোকাল অ্যাড্রেস, আমরা এইভাবে শর্টকাটে বলি আর কি। মানে গ্লোবাল মানে হচ্ছে কি পাবলিক আইপি, আমরা ওই পরে শিখছি না প্রাইভেট আর পাবলিক। এখানে পাবলিকে হয়ে গেছে কোনটা, গ্লোবাল ইউনিকাস্ট। হ্যাঁ, গ্লোবাল ইউনিক, আপনার যে আইপি হবে ওটা পৃথিবীর কারো কিন্তু ওই আইপি হবে না। তাহলে এটা শুরু হবে, এখানে কিন্তু শুরুর ডিজিটগুলো দেওয়া আছে। শুরুর অক্টেটটা হবে হচ্ছে 2000 বা 3000 এরকম দিয়ে, মানে 2000-3000 চলতেছে, এখনো 4000 যায় নাই, সামনে দিকে যাইতে পারে ওরা যখন বিক্রি করে না ওরা আস্তে আস্তে। কারণ একটা প্রিফিক্সে তো মনে করেন যে বিক্রি করে শেষ করতে পারবে না, এত বেশি আইপি, এত বিটের, তাই না? তো আমরা এখন 2000 হচ্ছে যখন দেখি তখন বুঝি এটা হচ্ছে গ্লোবাল আইপি অ্যাড্রেস। লিঙ্ক লোকাল, এটা হচ্ছে আমার ইন্টারফেসে অটোমেটিক থাকে। যেরকম আমাদের কি ওই যে ডিএসসিপি যখন ফেল করে দেখবেন যে একটা আইপি আসে 169 দিয়ে 169.254 দিয়ে একটা রেঞ্জের আইপি আসবে। এটা হচ্ছে ডিএসসিপি ফেল আই ভার্সন 4-এর মানে লিঙ্ক লোকাল আইপি, মানে হচ্ছে ইন্টারফেসে অটোমেটিক থাকে। আর ইউনিক লোকাল হচ্ছে যেটা আমরা বসাই, আমরা যেরকম আই ভার্সন 4 যেরকম একটু আগে দেখলাম যে 72, 32, 33, 34, হ্যাঁ, এই 6-এ এসে বসাবো হচ্ছে এফসি, মানে প্রথম অক্টেটটা থেকে কি থাকবে, FC00। এখানে কিন্তু 60টা ওয়ার্ড মিলে কিন্তু একটা অক্টেট। আগে ছিল কয়টা ওয়ার্ড, 3টা, মানে 3টা ক্যারেক্টার নিয়ে, মানে 4-এ কি ছিল 3টা ক্যারেক্টার বা একটা ক্যারেক্টার নিয়ে একটা আইপি অক্টেট ছিল। এখানে মিলাইতে হবে আপনাকে 60টা। তাহলে এফসি যদি চোখে দেখেন তাহলে এটা হচ্ছে কি লোকাল আইপি, প্রাইভেট আইপি, ইউনিক লোকাল, যেটাই বলেন, এটা হচ্ছে আপনার এটা। তাহলে আই ভার্সন 6-এ যখন আপনি এই পিসিতে বসাবেন তাহলে কি বসাবেন, FC001, FC002, বিষয়টা বুঝছেন? আর ওই পুরো যেরকম 7 মার্কস ফরওয়ার্ড লাইনে লেখা লাগতো, এটাতে 7 মার্কস ফরওয়ার্ড লাইনে লেখা সিস্টেম নেই, এটাতে সেম লাইনে স্ল্যাশ দিয়ে লিখে দিবেন। 64 দিতে পারেন, যেটা দিতে পারেন, মানে কি ওই যে 128-এর আগে যে কোনো একটা দিন নিতে পারেন, আপনার যত দরকার, হোস্টে যত বিট দরকার। তো এমনি তো আপনার অনেক আইপি, আমরা কি করে 64 ধরি আর কি, অর্ধেক, ঠিক না? 128-এর কি 64 বিট ধরে আইপি অ্যাড্রেসগুলো বসাই দিই, তাহলে সবগুলো তো আমার কাজ করে। তাহলে এখন যদি আমার বলে যে আপনি এখানে এই পিসিতে একটা আই ভার্সন 6-এর প্রাইভেট আইপি মানে ইউনিক লোকাল আইপি বসান, এখানে তো প্রাইভেট বলা যাবে না, বলা যাবে, বাট আমরা শেখার জন্য এখন প্রাইভেট বলে বলে একটু শিখতেছি। তখন আপনি ইউনিক লোকাল আইপি বসান, তখন আপনি ওই এফসি দিয়ে একটা আইপি বসাই দিবেন, 8টা ক্যারেক্টার মিলাবেন। এফসি একটু ফর এক্সাম্পল আমরা দেখাবো কীভাবে বসাইতে হয়। FC:00:0 এরকম 8 বিট মিলে যাবে না, 8 বিট মিলে লাস্টে একটাতে 1 দিবেন, 0001, 3টা 0 একটা 1, আর ওটা হচ্ছে কি 3টা 0 একটা 2, এরকম শেষ হইতে একসময় কি হবে, সব 99 হয়ে যাবে না স্যার ওটা। এরপরে চলে আসবে
এফ এফ 001 এফ 00 মানে ওই জিনিসগুলো শেষ করতে হবে আপনার, মানে অনেক আইপি। মাল্টিকাস্ট ওই আমাদের আগের মতো যে 4 যেরকম 224 একটা আইপি আপনার ল্যান্ড কার্ডে অটোমেটিক্যালি থাকে, এই এখনও কিন্তু আমার ওই যে আমরা যদি আবার যদি সিএমডিতে এআরপি লিখে এন্টার দিই দেখবেন যে ওইখানে শো করতেছে অটোমেটিক। এনিকাস্ট এটা হচ্ছে আমার যদি কোনো ডিভাইস থাকে এনিকাস্টের আইপি অ্যাড্রেস বসানো, সেটাতে আমরা ওটা দিয়ে দিলেই সে কাজ করে, মানে দেখায় কমিউনিকেশন করে যে আমি জীবিত আছি, তুমি আমার সাথে কমিউনিকেশন করতে পারো, বিষয়টা হচ্ছে এরকম। লুপব্যাক, আমরা এই 4 লুপব্যাক শিখছি না? 4 লুপব্যাক অ্যাড্রেস কত? 127 দিয়ে শুরু হয়, ক্লাস দেখানোর সময় দেখাছিলাম। আই ভার্সন 4 কি লুপব্যাক অ্যাড্রেস কি হবে? 127। মানে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা ভালো আছে কিনা সেটা চেক করার জন্য আপনি 127.0.0.1 দিয়ে পিং দিবেন, দেখবেন যে রিপ্লে আসে। 2 দিয়ে পিং দিবেন তাও রিপ্লে আসে, 3 দিয়ে পিং দিবেন তাও রিপ্লে আসে। মানে ওই ব্লকটা রাখছে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে মনিটরিং করার জন্য বা চেক আপ করার জন্য। আর 6 এসে হচ্ছে এই লুপব্যাক অ্যাড্রেসটা হচ্ছে কি কোলন 1, মানে দুইটা কোলন দিয়ে 1 দিবেন, 2 দিলে কিন্তু হবে না। তাহলে যদি আপনি বলেন যে 4 লুপব্যাক অ্যাড্রেস লেখেন, 6 লেখেন, তাহলে লিখতে পারবেন না? 4 হচ্ছে কি 127.0.0.1 আর 6 হচ্ছে কি কোলন 1। প্রিফিক্স আপনি যে কোনো একটা দিয়ে দেন, প্রিফিক্স 128 দিতে পারেন, 27 দিতে পারেন, 10 দিতে পারেন, যেটা দিতে মন চায়। এটা আমাদের কি পড়া শেষ, তাই না? 6ও বোঝানো শেষ। তাহলে আমাদের কি হচ্ছে 4 হচ্ছে এই ব্রডকাস্ট আছে, 6 কিন্তু ব্রডকাস্টটা নাই, নতুন একটা কাস্ট আসছে, সেটার নাম হচ্ছে কি এনিকাস্ট। তাহলে এইগুলো জিজ্ঞেস করলে যেন বলতে পারেন, হ্যাঁ, যে বলেন তো আই ভার্সন কমিউনিকেশন কীভাবে করে, তখন বলতে হবে যে কমিউনিকেশন টাইপ হচ্ছে 3টা, 4-এর 3টা, 6-এর 3টা। তাহলে 3টা কী কী ওইভাবে বলে দেবেন, বলতে পারবেন না? মানে মূলত হচ্ছে কি এটা চোখে দেখা যায় না, এটা একটা থিওরিক্যাল জিনিস, জাস্ট মুখস্থ রাখতে হয়, আর কিছু না। এখানে সাবরুট মার্কসিং মানে সাবরুট মার্কস বা প্রিফিক্স নিয়ে কাজ ওরকম কিছুই নেই। আপনি জাস্ট ওই ইউনিক লোকাল অ্যাড্রেস যেটা সেটা দেখতে কীরকম সেটা যদি চিনে যান তাহলে বসাই দিবেন। এখানে সামারাইজ করা বা ব্লক সাইজ বাইর করা বা ফার্স্ট লাস্ট ওরকম ব্রডকাস্ট এরকম কিছু আমাদের লাগতেছে না। আমাদের শুধু একটা লাগে, সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস। যখন আমরা করতে যাবো তখন নেটওয়ার্ক কোনটা হবে, ওই যখন আপনি একটা প্রিফিক্স লিখবেন মানে আইপি লিখবেন, তার জিরোটা হচ্ছে নেটওয়ার্ক, মানে প্রথমটা স্টার্টিংটা হচ্ছে নেটওয়ার্ক, সোজা হিসাব একবারে। এটাতে কোনো মানে ক্যালকুলেশনে নেই আপনার। ষষ্ঠী নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট আপনি তাহলে কমাইতে বাড়াইতে পারেন, বাট এটা হচ্ছে ডিফল্ট। এটা হচ্ছে কি ডিফল্ট আমাদের। আর এই আইপি অ্যাড্রেসগুলো তো আমরা দেখছি, এগুলো আমাদের দেখা শেষ। মানে আমাদের আসলে এত কিছু চিন্তা করা লাগবে না। আমার হচ্ছে পাবলিক গ্লোবাল ইউনিকাস্ট আর লোকাল ইউনিকাস্ট, এই দুটো জিনিস চিনলেই আমি আই ভার্সন 4 দিয়ে রাউটিং বা নেটওয়ার্কিং সবই আমি করতে পারবো। এখানে আবার কি নেট করা লাগবে না, আমরা যে নেট প্যাডের না কাজ দেখবো আমরা ওই যে ইয়েতে 4-এ, হ্যাঁ, সিসকো রাউটারের ভিতরে। কিন্তু আমরা যখন এই 6 আসবে, এখানে তো নেট প্যাডের ওরকম কাজ নাই, মানে অত বেশি কনফিগার করা লাগবে না। শুধু যদি গ্লোবাল হয় তখন তো নেট লাগেই না, আর যদি আমাদের ইউনিক লোকাল হয় তাহলে একটা লাইন লিখে দিলে আমার নেটের কাজ শেষ হয়ে যায়। এখানে একটা জিনিস আমাদের একটু আচ্ছা, এটা আর দেখেন এখানে একটা আইপ্যাডে বসাছে না 2001, এটা কি মানে কোন কাস্ট? এটা হচ্ছে গ্লোবাল, হ্যাঁ, গ্লোবাল ইউনিক আইপি অ্যাড্রেস। বা আমরা যদি 4-এর ভাষায় বলি এটা কি বলতে পারবো? পাবলিক। 4-এর ভাষায় এটা কি আইপি? পাবলিক। এখানে একটা আইপি লেখা হয়েছে পুরো 8 অক্টেটের লেখা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, অনেক বড় না? এটা লিখতে অনেক বড়, এটাকে একটু তারা শর্টকাট করে দিচ্ছে, হ্যাঁ, মানে কমপ্রেস করে দিচ্ছে, মানে ছোট করে কীভাবে লেখা যায় তার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে
জিরোকে আমরা অমিট করতে পারবো যদি সে লেফট সাইডে থাকে, ঠিক না? লেফট সাইড মানে কি বাম সাইডে, মানে আমাদের কি ধরেন হচ্ছে কি 0001, তার মানে এটা ভ্যালু কত 1 না? যদি 10 হয় তাহলে কিন্তু ভ্যালু অন্যরকম। তার মানে লেফট সাইডে 0 হলে এটাকে আমরা অমিট করতে বাদ দিতে পারবো, বা সবগুলো যদি 0 হয় তাহলে একটা ডাবল কোলন দিয়ে বাদ দিতে পারবো। দেখেন এখানে যেটা আসছে এই যে 0 একটা লেফট বাম সাইডে না, এটা কিন্তু বাদ, এটা ঠিক আছে। এখানে যে দুটো 0, এই দুটো 0-এর জন্য কি দিছে? ডাবল ক্লোন দিয়ে দিচ্ছে। তার মানে ডাবল ক্লোন আইপি যদি দেখেন তার মানে বুঝবেন যেটার ভিতরে দুইটা অক্টেট আছে, এই কারণে ডাবল ক্লোন দিছে, ওই অক্টেটগুলো কি হবে? 0-0 হবে। এখানেও কি আছে? বামে আছে, এই কারণে কমাই দিছে। তাহলে আমরা যদি আই ভার্সন 6-কে ছোট করতে চাই তখন সব পুরো অক্টেটের সব ভ্যালু যদি 0 হয় তাহলে ডাবল ক্লোন দিব, আর যদি বাম সাইডে একটা 0 থাকে তারা বাদ দিতে পারবো, ডাইন সাইডে 0-রে বাদ দিতে পারবো না। এটা হচ্ছে কম্প্রেস মানে ছোট করার একটা শর্ট করার একটা সিস্টেম। বলেন। আর এখানে যে দুটো অক্টেটে যে 0-0 দেওয়া আছে, এই কারণে আমি দুটো বলছি। হ্যাঁ, যদি একটা অক্টেটে থাকতো আরেকটাতে মানে এই অন্য কোনো ভ্যালু থাকতো তখন কি করতাম? একটা ক্লোন দিব আমি। আমার তো এখানে কি একটা না, এখানে একটা এখানে একটা, দুইটা অক্টেট, তাহলে এখানে কয়টা ক্লোন? দুইটা। যদি আমার সাথে একটা আছে আর নাই, তাহলে আমি মানে তখন হচ্ছে আমার একটা ক্লোন দিবে, এই জায়গায় একবার দিব। তাহলে এখানে যে মাঝখানে যে 0 যেটা আছে, হ্যাঁ, এটা যদি পরে কি আবার ওই কমপ্লেক্স করেছি, পরে কি আবার যদি মানে যদি দেখতে চাই, হ্যাঁ, যে এটা কোন সাইডে বসবে, কোন অক্টেটে বসবে, তো এটা পরে এই যে আমার 3 নম্বর যে অক্টেটটা আছে তারপরে একটাই তো কোন দেওয়া থাকবে, তাই না? হ্যাঁ বাকিগুলোর মতো। হ্যাঁ তাহলে বুঝবো কেমনে যে এটা কি বামে পড়বে নাকি ডানে পড়বে নাকি মাঝখানে পড়বে? এই বুঝছি। মানে আপনি মানে আপনি যখন ইয়েতে লিখবেন মানে হচ্ছে ইন্টারফেসে লিখবেন, লেখার জন্য আবার ছোট করে লিখলেন, যখন এই লেখাটা আবার দেখতে যাবেন তখন দেখবেন যে সব আছে। আমরা ওই যে সিএমডিতে বাইর করছেন একটু আগে, তখন কমান্ড দিলে দেখবেন যে সব লেখা দেখা যাবে। আপনার যেটা কোশ্চেন সেটার জন্য হচ্ছে এখন যদি আপনার ওইটুকু মুখস্থ যদি না থাকে তাহলে পুরোটাই লিখতে হবে, কম্প্রেসার করার দরকার নেই। আপনি তাহলে আরেকটা কাজ করতে পারেন, আপনি যে একটা ক্লোন দিবেন, একটা 0 দিবেন, আর একটা ক্লোন দিবেন, এটা করতে পারেন। মানে সবগুলো অমিট না করে একটা 0 দিয়ে অমিট করতে পারবেন। একটা 0 দিয়ে একটা ক্লোন আবার শুরু করলেন, তাহলে আপনি বুঝলেন যে এই ঘরেই সবগুলো 0 বসবে। এটা হচ্ছে ছোট করার সিস্টেম, আর কিছু নাই। তাহলে আমাদেরকে এখন যে কোনো আইপি অ্যাড্রেস দিলে ছোট বড় করতে পারবো না, মানে 0টাকে কমিট করতে পারবো। এইটা থেকে একটা ক্যালকুলেশন 0, এটা শিখলেও কি না শিখলেও কি আপনাদের আসলে 8 অক্টেট লিখতেই হচ্ছে ঘরে, বাট আপনি একটু তাড়াতাড়ি করার জন্য একটু 0টা কমাই দিতে পারলেন। এই আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে একটা ল্যান তৈরি করতে গেলে এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। আমাদের যেরকম কি আমরা একটা ল্যান তৈরি করার সময় আমরা বলি না যে আমার প্রাইভেট আইপি দিয়ে করতে হবে, ল্যান কি আমরা লোকাল প্রাইভেট আইপি ইউজ করি না আই ভার্সন 4-এ। আমরা 6-এ যখন আই ভার্সন ইয়ে করবো তখন হচ্ছে আমরা এখান থেকে এই আইপিগুলো অ্যাপ ডি অ্যাপ সি এগুলা দিয়ে আমরা করতে পারবো। আমরা ইউনিক লোকাল অ্যাড্রেস ঠিক আছে। তাহলে হচ্ছে এই একটা ব্লক আমরা ধরলাম মনে এটার হচ্ছে কি গেটওয়ে হচ্ছে ওই যে ফার্স্ট আইপি গেটওয়ে, মানে গেটওয়ে হবে কোন আইপি যেটা আপনি ইন্টারফেসে বসাবেন। মানে আমার এই ইন্টারফেসে যদি আমি 10 বসাই তাহলে 10 আমার গেটওয়ে, মানে আমার রাউটার বা সার্ভারে যদি 10 বসাই তাহলে কি ওই সব পিসের জন্য কি হবে 10 তাদের গেটওয়ে। যদি 1 বসাই তাহলে সবার জন্য কি 1 হচ্ছে গেটওয়ে। তাহলে এখানে আমরা যদি 10টা পিসের জন্য ইয়ে করি তাহলে আপনার একটা সিরিয়াল জাস্ট লেখা এই হলো আইপি, জাস্ট লাস্টে যায় কোলন দিয়ে 1 দিলাম। এটা একটা ইন্টারফেসে বসাবেন, এটা একটা 1 2 3 4 করে বসাবেন। তাহলে আপনি এইভাবে করে কি এখন 9 হয়ে গেছে না, 10 তো নাই, তাহলে আবার কি করলেন
আপনি ওই যে এ দিয়ে শুরু করলেন, হ্যাঁ, আপনি আবার A001, A002, আবার এরপরে কি B001, B002, বিষয়টা বুঝছেন? একটার পর একটা শুধু বাড়তে থাকবে, মানে বাড়াবেন কি পর্যন্ত? এ থেকে, হ্যাঁ, হেক্সাডেসিমালের ভ্যালু মুখস্থ আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F তার নাম্বার যা আছে সব, নাম্বার যা আছে সব 0 থেকে 9 সব নাম্বারে আসবে, সাথে আমার লেটার গুলো মানে এবিসিডি গুলোর ভিতর থেকে এ থেকে এফ পর্যন্ত কাজ করবে। এফ এর পরে কি জিএইচ আছে না, ওগুলা কিন্তু বসাইতে পারবেন না, ওগুলো ইন্টারফেসে বসাইতে গেলে অ্যালার্ট আসবে, এরা বলবো যে ইনভ্যালিড আইপি অ্যাড্রেস। যেরকম আমরা 4 যদি 300 লিখে দিই, দেখবেন যে ইনভ্যালিড আইপি, 256 যদি লেখান তাও ইনভ্যালিড আসবে। তাহলে এখন কি নিজেরা নিজেরা যদি আমরা যদি এই সিকোয়েন্স দেখি আইপি লিখি, তাহলে বসাইতে পারবেন না। আমরা যদি একটা আইপি বসাই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, যারা কখনো পিসিতে আইপি বসান নাই তাদের জন্য। না, আমার এখানে একটা ইন্টারফেস, ডাবল ক্লিক করলাম, প্রপার্টিজে আসলাম, এখানে কি 4 আছে, 6ও আছে, এই 6-এ ডাবল ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে আইপিটা বসাবো, আর ওই যে প্রিফিক্সটা আমি বসাই দেবো। এ জানে, কারণ এই যে প্রাইভেট আইপি, ইউনিক লোকাল আইপি না, তার কথা বলছিলাম 64, সে কিন্তু জানে গেছে যে আমার 64 বিট। এখন তার এখানে কি গেটে বলতেছে, এখন যদি এই পিসি যদি আমি মনে করি যে এটা হচ্ছে সার্ভার, তাহলে ওই পিসিতে একটা আইপি বসাবো আমি, তার আইপিটা হচ্ছে এখানে বসাই দেবো। ধরেন ওই পিসিতে আমি কি বসাইছি, A1 বসাইছি, তাহলে A1 হচ্ছে মানে আমার গেটওয়ে, মানে গেটওয়েটা বুঝছেন, মানে আমি যার সাথে কানেক্ট হতে যাচ্ছি বা যে ইন্টারফেসের সাথে আমি কানেক্ট হতে যাচ্ছি, সেই ইন্টারফেসে যে আইপিটা বসাইছি সেটা হচ্ছে আমার এটার গেটওয়ে। এবার ডিএনএস যদি আপনি আই ভার্সন 4 এর জন্য একটা 6 এর জন্য ডিএনএস তৈরি করেন, তাহলে ওই ডিএনএস আইপিটাকে বসাবেন। আর যদি না পারেন, এখন আমরা আপাতত মানে নাই বিদে আমরা জাস্ট আমাদের যেটা আছে সেটাই বসাই দিলাম, মানে এইভাবে শুধু আইপি বসাবেন, আর কিছু না। মানে আপনি যদি এটাকে তো শর্ট করা, যদি আমরা যদি লং লিখতে যাই, তাহলে আমাদেরকে 1 2 3 4 এই 4 পার্ট আছে আমার কি এই নেটওয়ার্কের ভিতরে, এখানে কি আছে 0 আছে, 1 2 3 সাইডটা আছে 1 2 3 4, ঠিক আছে। মানে এটা কি 0 কি করে দিছে, অমিট করে দিছে। আবার এই যে এই পাশটা, এই পাশে কি ছিল, সব 0 ছিল না, এটা আসলে ছোট তো, এটা এখন দেখেন দেখা যায় কিনা, 1 2, এখন দেখা যায়, এখন দেখা যায়, হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, মানে এই যে লেখাগুলো তো ছোট, লেখাগুলো ছোটোর কারণে হচ্ছে ক্লিয়ার আসে না, এই আর কিছু না। লাস্ট এমনি কোনো রকম বোঝা যাইতো নাকি? হ্যাঁ, না এটা দেখাচ্ছিলাম আর কি, এখানে তো 8 ভাগ নাই আমার, হ্যাঁ, এই কারণে আমি ওটা লিখতেছি 8 ভাগ কেমনে হবে, এই যে মানে এটা কম্প্রেস করে কি ছোট করে দিছে, এই কারণে। হ্যাঁ, এখানে 1 ভাগ, আবার এখানে 1 ভাগ, এখানে আরেক ভাগ, এবার হচ্ছে 8 ভাগ আছে, বুঝছেন? এই কপি আপনার নোটপ্যাড দিলে দেখতে পারবেন, এই তো এই 1 2 3 4 5 6 7 8, মানে এটাকে যদি আমরা পুরোটা লিখে দিই, এটাকে কম্প্রেস করে, মানে তারা ছোট করে হচ্ছে ওইখানে লিখছিল। এটা হচ্ছে ছোটটা, এটা হচ্ছে তার বড়টা। মানে এখানে কি 0 আছে, এই যে 0 গুলো দিলাম, এই কোলনের ভিতরে কি সব 0 না, তাহলে এই একটা 0, এই একটা 0, এই একটা 0, আবার এই 1 এর কি বাম পাশে 0 আছে না, এই 0 গুলো, হ্যাঁ, মানে ডাবল ক্লোন দিলে সব 0 অমিট, হ্যাঁ, আর সিঙ্গেল অক্টেটে যদি 0 থাকে, তাহলে সিঙ্গেল একটা 0 দিয়ে আপনি অমিট করতে পারবেন।
এটা হচ্ছে ছোটোটা আর এটা হচ্ছে বড়টা। আপনার যদি আমার আইপিটা যদি এভাবে থাকে, ধরেন আরেকটা আইপি আমি লিখি যেটা হচ্ছে সিঙ্গেল জিরো অমিটের বিষয়টা সবার সমস্যা, এটা অক্টেট গেল, এটা আমি আরেকটা আইপি লিখি 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 কোলন 1 2 কোলন 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 1 2 3 4 5 6 7 8। এই এখন এটাকে আমরা শর্ট করবো, তাই না? তাহলে আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটাকে শর্ট করার জন্য আমরা এটা কপি পেস্ট করলাম, এটাকে অমিট করতে পারবো। এখন এইখানে একটা আছে না, একটা জিরো হবে, আর এটা একটা জিরো হবে, এটা এই হচ্ছে আমাদের শর্ট করার সিস্টেম। যখন ডাবল আসবে তখন ডাবল, মানে এই জায়গায় যেরকম কি 1 2 3 তিনটা অক্টেটের জিরো সবাইকে কি দুইটা কোলন দিয়ে অমিট করে দিছে। তারপরে দুইটা কোলন দিলে আপনি মুখস্থ করতে পারবেন এখানে 1 2 3 4, তাহলে নেটওয়ার্ক সাইডটা আছে, তার মানে 1 এর বাম পাশে তো জিরো আছে, কিন্তু এখানে তো সাইডটা অক্টেট ছিল, সাইডটা অক্টেট ছিল না, তাহলে এখানে মাত্র একটা অক্টেট লিখছে, তার মানে কি বাকি তিনটা অক্টেট কি হবে, সব জিরো হবে। এইভাবে করে আপনি একটু হিসেব করতে হবে, মানে আপনি যখন পারবেন তখন এটা করতে পারবেন, না পারলে কিন্তু এটা করতে পারবেন না। তার মানে পারতে প্রথমে কি 8 অক্টেট হইতে হবে, হ্যাঁ অমিট কেমনে যায়, জিরো কেমনে বাদ যায় সেই সূত্র শিখতে হবে। এই দুইটা সূত্র শিখলে দেন হচ্ছে আপনি এই লাইনটা লিখতে পারবেন। তাহলে আমরা 6 দিয়েও কিন্তু ল্যাব করবো, বুঝছেন? এখন আমাদের ওই হার্ডওয়্যার লাগবে, তাই না? আমরা কিন্তু সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে হার্ডওয়্যারে চলে যাবো। মানে আপনার কানেক্টর বানানো কি আপনাদের মানে হচ্ছে শিখাতে হবে? কানেক্টর কে কে জানেন না? মানে এই যে এই এই কেবলগুলোর এই মাথায় যেটা লাগায় এটাকে কানেক্টর বলে, ঠিক আছে? এটা বিভিন্ন টাইপ আছে, বাট এই কানেক্টর লাগাই পারেন না কে কে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই অফিস থেকে ম্যাটেরিয়ালগুলো নিব, নিয়ে হচ্ছে আপনাদেরকে শিখাবো। মানে এটা 5 মিনিটের কাজ, কঠিন কাজ না। ওই যে মনে হয় আছে কেবল টেবল সবই আছে। হ্যাঁ ওটা সূত্র শিখাতে হবে, সূত্র আমাদের স্লাইডে আছে। মানে ওইটা অনেকে পারে অনেকে পারে না, তো ওইটা আসলে শিখেই লাগবে আপনার, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে 6 এর ভিতরে আমরা কি সামারাইজ কি আসছে? 6 এর সামারাইজ হচ্ছে আমার গ্লোবাল আইপি অ্যাড্রেসটা চিনা লাগবে, আর হচ্ছে ইউনিক লোকাল আইপিটা চিনা লাগবে। এরপরে যেন আমরা লিখতে পারি ইন্টারফেসে। বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ না না, সাইটটার নাম, সাইটটা সংখ্যা, এটা বিট না কিন্তু, বুঝুন কিন্তু উল্টা কিন্তু চিন্তা করলে মানে সাইটটার নাম্বার লিখতেছে 1 2 3 4, এটা কিন্তু বিট না। বিট এক জিনিস, বিট তো আসছে কোথা থেকে, বাইনারি থেকে আসছে কিন্তু। হ্যাঁ এর বাইনারি ABCD সব বাইনারি লিখতে হবে। আচ্ছা আমরা এবার হচ্ছে কিছু কেবলের মানে একটা ক্লাস আছে আপনাদের, ওইটাতে মূলত হচ্ছে কেবল বেসিক জিনিস বুঝতে হবে এবং প্র্যাকটিক্যালি কেবল তৈরি করা শিখতে হবে। তো আমরা আপাতত আজকে মানে থিওরিক্যাল জিনিস ক্লিয়ার করে নিচ্ছি, দেন আগামী ক্লাসে প্র্যাকটিক্যালটা শিখবো। ওইটা আগে আমরা হচ্ছে আজকে বলে যাবো, দেন নেক্সট আমরা হচ্ছে কালকে ক্লাসটা আমি নিব না, বুঝছেন? সো আপনারা কালকে ক্লাসে আপনাদের মানে ব্যাকআপ ট্রেনার দিবে, ওইটা আপনাদের জানাই দিবে। 1 2 নম্বরে হচ্ছে নেক্সট ক্লাস আমরা ক্যাবলিংটা মাস্ট বি শিখব। আমি বলে যাব, আপনারাও ওই দিন সকালে আসবেন যখন, তখন হচ্ছে ম্যাটেরিয়ালটা নেবেন, কোত্থেকে নেবেন ওনার কাছ থেকে একটু শুনে নেবেন। হয়তো অফিসে আসে দিবে আপনাদের, কানেক্টর দিবে, কেবল দিব, ক্লিম্পার মেশিন, কেবল টেস্টার, মানে সাইটটা ইকুইপমেন্ট আমার লাগবে। আমি আজকে বলে দেবো, সমস্যা নাই। তাহলে আমরা যে কেবলটা হচ্ছে মূলত কি, এটা আমাদের সবাই সবসময় দেখি বিভিন্ন ধরনের কেবল আছে, তাই না? আমার নেটওয়ার্কিংয়ে যে কয়টা কেবল দরকার আমার সেই কয়টা কেবল আমার চিনলে হয়েছে। কেবলের মূল কাজ কি? মানে মিডিয়া তৈরি করা, মানে হচ্ছে একজন আরেকজন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের সাথে কি কানেকশনটা রেডি করা, এটাই হচ্ছে কেবলের কাজ। এখন এই কোন কেবল কখন কোন ডিভাইসের সাথে কানেক্ট হবে ডিপেন্ড অন ডিভাইস, মানে ডিভাইসের যেই পোর্ট আছে তার উপরে। যেরকম আমার কি এক একজন এক রকম শার্ট কিনে গায়ে দিই না,
হ্যাঁ, কারো সাইজ অনুযায়ী এক একজন এক এক রকম। তখন আমার সার্ভারের জন্য একরকম পোর্ট হবে, ফাইবারের জন্য একরকম পোর্ট হবে, রাউটারের জন্য একরকম, সুইচের জন্য একরকম, মডুলার বেজ অনেক পোর্ট আছে। তো এই জিনিসগুলো আমার আস্তে আস্তে শিখতে হবে কিন্তু নেটওয়ার্কিংয়ে। মানে আমাদের যে কেবলগুলো শিখবো, এই কেবলগুলো মূলত আমার কি ল্যানে ইউজ করবো, টেলিফোন লাইন, সিসিটিভি বা ইন্টারনেট, মানে ডিএসএল ইন্টারনেট, এগুলোতে আমরা মূলত হচ্ছে এই কেবলগুলো ইউজ করব। আমাদের হচ্ছে ইন্টারনেটের জন্য যে কেবলগুলো আমরা ইউজ করি, সচরাচর সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে স্ট্রেট কেবল, স্ট্রেট থ্রো বা প্যাচ কেবল অনেকে বলে, স্ট্রেট কেবল, স্ট্রেট থ্রো কেবল। আরেকটা কেবল হচ্ছে কি ক্রস ওভার কেবল, আরেকটা কেবল হচ্ছে রোল ওভার কেবল। তো স্ট্রেট কেবল হচ্ছে মূলত সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ হচ্ছে আমার যে এখানে 20টা পিসি, এই 20টা পিসি মূলত কি হচ্ছে কেবল টানে টানে আমাদের এখানে কোথাও একটা সুইচ আছে, ওই যে ওইখানে সুইচ আছে, তার মানে 20টা কেবল থেকে কই লাগছে, সুইচে লাগছে, পিসি থেকে কই লাগছে, সুইচ। এটা কি ডিফারেন্ট ডিভাইস, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস। এটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস, বুঝেন? কিন্তু ডিফারেন্ট ডিভাইস এক শব্দ, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস কিন্তু আরেক শব্দ। টাইপ মানে হচ্ছে এই ডিভাইস পিসিতে কি বসানো যায়, আইপি বসানো যায়, পিসিতে আইপি বসানো যায়, মানে পিসির যে ল্যান্ড পোর্ট আছে, নিক কার্ড আছে, এটাতে কি বসানো যায়, আইপি বসানো যায়, এটা আমরা দেখছি অলরেডি। কিন্তু সুইচের পোর্টে আইপি বসানো যায় না, এই কারণে এটাকে বলা হয় ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস। ডিফারেন্ট ডিভাইস কিন্তু বলতে কি, এটা কম্পিউটার, এটা পিসি, ওটা সুইচ, এটা কিন্তু ডিফারেন্ট। এটা ডেস্কটপ পিসি, ওইটা হচ্ছে সার্ভার, এটাও কিন্তু ডিফারেন্ট। কিন্তু ডেস্কটপ পিসি আর সার্ভারের দুইটাতে কিন্তু আই বসানো যায়, তার মানে দুইটা কি সেম টাইপ অফ ডিভাইস। টাইপ অফ শব্দটা কিন্তু মনে রাখা লাগবে। টাইপ মানে হচ্ছে যেই ডিভাইসে আই বসানো যায়, আপনি মনে রাখবেন যে যেই ডিভাইসে আই বসানো যায় সেটা হচ্ছে সেম ডিভাইস। দেখতে একরকম না বিষয়টা, এটা চিন্তা করলে হবে না যে এই পিসি তো আই বসানো যায়, ওই পিসি তো আই বসানো, দুটোটা সেম, মানে মূলত দুটোটা টাইপ সেম। এটা তাই বসানো যায়, এটা তাই বসানো যায়, তার মানে কি হবে, সেম টাইপ হয়ে গেছে। তার মানে এখানে দেখেন সেম টাইপ যদি হয় তাহলে কি কেবল হবে, ক্রস ওভার কেবল। পারপাস হচ্ছে কি কানেক্ট সেম ডিভাইস অফ টাইপ, মানে দুইটাতে আইপি বসানো যায়, তাহলে ক্রস কেবল লাগাইতে হবে। তার মানে পিসিতে আইপি বসানো যায়, সার্ভার আইপি বসানো যায়, দুইটাই ক্রস। রাউটার আইপি বসানো যায়, রাউটার, দুইটা রাউটার যদি কানেক্ট করে তাও ক্রস। রাউটার থেকে সুইচ যদি হয় তাহলে হচ্ছে কি সুইচে কি আইপি বসানো যায়, যায় না। হাবের কি আইপি বসানো যায়, যায় না। এই আইপি ক্যামেরাতে আইপি বসানো যায়, যায়, মানে ওটার নামে তো আইপি, তার মানে আইপি বসানো যায়। ফিঙ্গারপ্রিন্ট মেশিন যেগুলো যে অনলাইন, ওগুলো আইপি বসানো যায়, যায়। নেটওয়ার্ক প্রিন্টার আইপি বসানো যাবে, তার মানে আইওটি ডিভাইসগুলো সবগুলোতে কি আইপি বসানো যায়। তার যে ডিভাইসে আইপি বসানো যাবে সেটা হচ্ছে কি সেম টাইপ ডিভাইস। তাহলে ওই পাশে যদি আমার ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকে, ওইটার সাথে যদি আমি এই পিসিটা কানেক্ট করতে চাই ডাইরেক্ট কেবল দিয়ে, তাহলে ক্রস কেবল। আর যদি এরকম হয় যে ওই ফিঙ্গার মেশিন থেকে সুইচ, সুইচ থেকে আমার পিসি, তাহলে স্ট্রেট কেবল। তার মানে আমার স্ট্রেট থ্রো কেবল সবচেয়ে মূলত বেশি ইউজ হয়, ঠিক না? কারণ আমরা কি কোন টপোলজি বেশি ইউজ করি, স্টার, সবাই ইন্ডিভিজুয়াল। এই কারণে আমার ফিঙ্গারপ্রিন্ট মেশিনটাও সুইচে, আমার প্রিন্টারটাও সুইচে, আমার সিসি ক্যামেরাটাও সুইচে, আমার পিসিটাও সুইচে। তাহলে কেবল বেশি ইউজ হয়েছে কোনটা, স্ট্রেট কেবল। তার মানে আপনাকে আসলে বেশি বানাইতে হবে স্ট্রেট কেবল। ক্রস ওভার কেবল হচ্ছে মূলত বেশিরভাগে ইউজার ডাটা সেন্টারে, মানে যেখানে হাজার হাজার রাউটার থাকে, এই রাউটার থেকে এই রাউটারে একটা কেবল লাগাই দিয়েছেন ছোটো করে, তখন একটা ক্রস ওভার লাগবে। কিন্তু আপনার অফিস এনভায়রনমেন্টে কখনোই ক্রস ওভারের কাজ নেই, কারণ আপনার অফিসে কি 5টা রাউটার থাকবে কোনোদিন, আপনাদের একটা রাউটার হলেই হয়। তখন ডাটা সেন্টারে কি হয়, অনেক রাউটার থাকে, অনেকগুলো সার্ভার থাকে, তখন সার্ভার টু সার্ভার রিডেন্ডেন্সি যখন করা লাগে তখন ডাবল সার্ভারকে কানেক্ট করতে হয়, তখন সার্ভার টু সার্ভারে এই ক্রস কেবল লাগে। রাউটার টু রাউটার যখন কানেক্ট করতে হয় তখন ওইটা হচ্ছে ক্রস কেবল লাগে। রোল ওভার কেবলটা হচ্ছে মূলত আমার ওই, এটা আমরা দেখবো এই জায়গায়, এই যে এই কেবলটা হচ্ছে কি রোল ওভার কেবল। এই যেটা, এটাকে আমরা আর একটা কেবল বলি, সেটা হচ্ছে কনসোল কেবল। মানে এটার এই মাথায় যেভাবে যে কালারটা বসানো আছে ঠিক ওই মাথায় হচ্ছে তার উল্টা বসানো আছে। মানে এখানে যে কটা তার, 8টা তার, এখানে যে এক নাম্বারে যদি নীল কালার বসায়, ওইখানে 8 নাম্বারে নীল কালার বসাবে, এই মানে উল্টা। আর স্ট্রেট থ্রো কেবল হচ্ছে একটা কালার কোড আছে,
ওই কালার কোড অনুযায়ী এই পাশে যে কালার বসাবেন ঠিক ওই পাশে সেম কালার বসাবেন, কালার কোড অনুযায়ী বসাবেন। আর ক্রস ওভার কেবল হচ্ছে এই পাশে যে কালার কোডটা বসাইছেন স্টেটের সময় সেই কালারের এখানে এসে কিছু সিকোয়েন্স চেঞ্জ হবে, মানে এখানে এক নম্বরে যেটা বসাইছেন ধরুন গ্রিন হোয়াইট বসাইছেন, এখানে এসে ওই এটা হয়ে যাবে 3, তার মানে 1 3 2 6 3 1 4 5 সমান সমান 6 2 7 8 সমান সমান। এটা হচ্ছে ক্রস ওভার কেবল। মানে ক্রস ওভার বানানোর সাথে সাথে সাইডটা কেবল চেঞ্জ হয়, সূত্রটা মনে রাখতে হবে 1 3 2 6 3 1 6 2, এই সাইডটা কেবল চেঞ্জ হয়, আর কিছু হয় না। তো কেবল হচ্ছে কি আপনার 2 বার বানান, একবার ভুল হবে 3 বার ভুল হবে, এরপর পারে যাবেন। কিন্তু কালার কোড যখন মুখস্থ রাখবেন তাইলেই হয়ে গেল। আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে বলেন তো আপনার স্টেট কেবলের কালার, তখন আপনি বলবেন স্যার গ্রিন হোয়াইট গ্রিন, ব্লু হোয়াইট ব্লু, কালার কোড বলবেন, তখন ঠিক আছে। বলেন ক্রস কী করবেন, তখন স্যার ক্রস তো এক পাশে তো আমার সেম থাকবে, আর এক পাশে তো আমার 1 3 2 6 3 1 6 2, আর 5 4 সমান সমান 7 8 সমান সমান, 8টা তার না 6টা তার চেঞ্জ হবে, তাহলে ঠিক আছে পারে। মানে আমার ইন্টারনেট ওয়ার্ক করার জন্য 6টা তার লাগে, মানে RX দুইটা, মানে একটা হচ্ছে RX মাইনাস, একটা হচ্ছে RX প্লাস, আর হচ্ছে TX মাইনাস TX প্লাস, এগুলো 6টা তার হচ্ছে আমার কি ইন্টারনেট ওয়ার্ক করার জন্য লাগে, মানে ইন্টারনেট কাজ করবে, মানে আপনি ফেসবুকে যাইতে পারবেন। এবার বাকি সাইডটা কেন তাহলে, বাকি সাইডটা মূলত ডিপেন্ড সাই আর পাস, এটা ডিপেন্ড করতেছে আপনার স্পিড। যখন আপনি এই 100 MB উপরে নেবেন, মানে 1 GB 10 GB ইন্টারফেসের স্পিড নেবেন, তখন কিন্তু সাই আর পাস সিকোয়েন্স ঠিক টাকা লাগবে। আবার যখন হচ্ছে আপনি POE নেবেন, মানে হচ্ছে দেখবেন যে POE ডিভাইস আছে, মানে এই যে আর যে 45 কেবল লাগাইলেই ওই ডিভাইস চালু হয়ে যাবে, মানে কোনো অ্যাডাপ্টার লাগাইতে হবে না। মানে যেটা আমাদের ওই যে সিসি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, প্রিন্টার, ল্যাপটপ, মানে অনেক ডিভাইস এখন চলে আসছে POE, মানে ইন্টারনেটের কেবল লাগাবেন, ওই পাশে POE সুইচ থাকবে, ওই POE সুইচ মানে কি পাওয়ার ওভার ইথারনেট, মানে ইথারনেটের পোর্ট দিয়ে পাওয়া যাবে, মানে কারেন্টটা যাবে, তো কারেন্ট যায় কোনটা দিয়ে 7 আর 8 দিয়ে, 7 নম্বর 8 নম্বর দিয়ে ওই ডিভাইসটা চালু হয়ে যায়, POE ডিভাইস বলে। আপনি POE সুইচ আছে, POE সুইচ আর POE ডিভাইস, তাইলে কিন্তু কাজ করবে। কিন্তু সুইচ নিছেন হচ্ছে টিপি লিঙ্কের, ওটা POE না, তাহলে আর তাহলে ওই সিসি ক্যামেরায় অ্যাডাপ্টার দিতে হবে। এখানে যারা সিসি ক্যামেরা কাজ করে তারা দেখবেন যে POE সুইচটা কিনে আর হচ্ছে অ্যাডাপ্টার কিনে না। এতে সুবিধা হচ্ছে কি, অ্যাডাপ্টার কিনলে কি হয়, কদিন পর অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে যায়, তখন অ্যাডাপ্টার আবার চেঞ্জ করতে হয়, 200 টাকা 300 টাকা অ্যাডাপ্টারের দাম। আর যদি POE দেয়, হ্যাঁ এটা তো অ্যাডাপ্টার দেওয়া, আর এটা তো হচ্ছে IP ক্যামেরা না, এটা হচ্ছে নর্মাল ক্যামেরা। এটার পিছনে যেটা লাগানো আছে ওটাকে বলা হয় DVR, আর IPর জন্য লাগাইতে হবে কি NVR, নেটওয়ার্ক ভিডিও রেকর্ড, আর এটা হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ড। মানে এটা হচ্ছে কক্সিয়াল কেবল, দেখুন যে কালোটা তার আছে, হ্যাঁ আচ্ছা এটা তা কালো তার লাগায় নাই, ইন্টারনেটের কেবল দিয়ে লাগাইছে, কিন্তু ইন্টারনেট কেবলের মাথায় ইয়ে লাগাই দিচ্ছে, মানে তারগুলোর কাইটা ভিতর থেকে কারেন্টার ইউজ করে দিচ্ছে। মানে এখানে শুধু কারেন্টের সকেটটা করে নাই, কিন্তু অ্যাডাপ্টার ইউজ হয়েছে, মানে কোম্পানির কি হয়েছে 200 টাকা দামের সকেটটা খরচ করে নাই আর কি, কিন্তু অ্যাডাপ্টার তো লাগছে। এগুলো যত বেশি কাজ করবেন তখন আসলে হয়ে যাবে। কিন্তু আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনি বলুন স্যার এটা আমি জানি, আপনি পারেন, বিষয়টা বুঝছেন, আপনি যদি পারেন বলেন, তখন আপনি যখন কাজ যখন দিবে তখন একটা নষ্ট হবে, পরেরটা তো ঠিক হয়ে যাবে। আর যদি মনে করেন স্যার আমি তো জীবনও দেখি নাই, জীবনও করে নাই, তাহলে তারা আপনাকে নেবে না। তাহলে কেবলের ভিতরে আমাদের কি আসতেছে, এই তৈরি করার সিস্টেমগুলো আমরা শিখলাম। এরপরে আমরা ইউটিউবি কেবলের কিছু টাইপ আমরা শিখবো, বিভিন্ন কেবলের টাইপগুলো শিখবো। ইউটিউবি হচ্ছে কি আনশিল্ডেড, আর STP হচ্ছে কি শিল্ডেড, মানে ইউটিউবিটার দাম কম, এই STPটার দাম বেশি, এইটুকুই, ঠিক না? মানে যে শীতকালে আমরা কি করি 2-3টা জ্যাকেট গায়ে দিই না, তাহলে কি হয় শীত কম লাগে, মানে শীতটা কম লাগে আর কি 2-3টা জ্যাকেট গায়ে দিলে। তার মানে এখানে শিল্ডেড যদি হয় তাহলে ওই তারের উপরে মানে হিট বা বাইরের কোনো হিট যেন না পড়ে, সেটার জন্য সে ওই তারটা তৈরি করছে। হ্যাঁ এটা তো আমরা হ্যাঁ মানে এখানে এখানে দুটো শব্দ আছে, এটা একটাকে বলা হয় ইনডোর কেবল, একটাকে বলা হয় আউটডোর কেবল, ঠিক আছে? মানে ইনডোর সিসি ক্যামেরা দেখবেন একরকম, আউটডোর সিসি ক্যামেরা দেখবেন আরেক রকম।
তো আমাদের নেটের জন্য আউটডোরে যে কেবলগুলো হয় সেগুলো শিল্ডেড দিতে হয়, না হলে ঝড় বৃষ্টি, হ্যাঁ, এগুলাতে সেটা নষ্ট হয়ে যায়। আর ডিশের তার এই কারণে দেখুন, ডিশের হচ্ছে একবার ফাইবারের মতো কেবল দেখতে, মানে ফাইবার যেরকম কালো না উপরে, ওটা কিন্তু অনেক শক্ত, ওটার উপর বাস গেলেও দেখবেন যে এটা কিচ্ছু হয় না। হ্যাঁ, মানে ওই তার এত শক্ত করে বানাইছে, মানে 20 বছর তার গ্যারান্টি, মানে তার কিনে না যায় ওই কয়েল তার 20 বছরও দেখবেন যে পড়া যাবে না, এরকমভাবে তারা বানায়। ওটা আবার কপি আছে, কপিগুলো তো ধরেন 2-4 বছরে নষ্ট হয়ে যায়, কিন্তু অরিজিনালগুলো 20 বছর গ্যারান্টি দেয়। মানে 300 মিটার থাকে একটা রোল, বড় রোলের ভিতরে একটা রোল ধরেন হচ্ছে অরিজিনালটা আপনি কিনতে লাগবে হচ্ছে 8 লাখ টাকা, আর কপিটা কিনতে লাগবে হচ্ছে ধরেন 50-60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকা। এই ইউটিউবে কেবল আপনি যদি অরিজিনালটা কিনেন আপনার লাগবে 20 হাজার টাকা, কপিটা হচ্ছে 2 হাজার টাকা। দেখবেন নরম, ধরেন হচ্ছে এই কেবলটা, হ্যাঁ, এটা কিন্তু ফ্যাক্টরি মেড, এটা স্টেট কেবল প্যাস কোড, এটা হচ্ছে ফ্যাক্টরি মেড। মানে ফ্যাক্টরি মেড মানে হচ্ছে কি, এই কানেক্টরগুলো দেখেন একবারে বানানো, এটা কিন্তু হাতে বানানো না কিন্তু। আর হাতে বানানোটা কোনটা, এটা হচ্ছে হাতে বানানো। এই কেবলগুলো কিন্তু হচ্ছে মানে অনেক ভালো আর কি, এগুলো হচ্ছে অরিজিনাল কেবল, আর এগুলো হচ্ছে কপি কেবল। এগুলো কদিন পরে এই যে ঘরের ভিতরে দেখেন কালো হয়ে গেছে, হ্যাঁ, ঘরের বাইরে গেলে দেখবেন যে কি অবস্থা, 2 বার ভিজলে 3 বারের দিন ফাটি গেছে, আর দেখবেন যে আপনার বাসায় নেট নাই। এই কারণে আগে ইউটিউবে কেবল দিয়ে নেট দিত, এখন সবাই ফাইবার দিয়ে নেট দেয়। কারণ ইউটিউবে কেবল দিয়ে নেট দিলে কতক্ষণ পরে নষ্ট, আপনি স্পিড হবার না, অনেক সমস্যা, খুলে যাবে। আর ফাইবার হলে একবার আপনার বাসা পর্যন্ত ডাইরেক্ট লাইন। ওদের ইন্ডে আইপিএস আছে, আপনার ইন্ডে আইপিএস আছে, ইন্টারনেটে চলতেছে, মানে কারেন্ট চলে গেল। এই কারণে ফাইবারের সুবিধা বেশি। আর এই ইউটিউবে কেবল কি হচ্ছে কি, প্রতি ধরুন 200 ফিট পর বা 100 মিটার পর পর আপনার হচ্ছে একটা করে রিপিটার বা সুইচ বসাইতে হয়, মানে তার সিগন্যাল সে কিন্তু ওইটুকু পর্যন্ত নিতে পারে না। এটা হচ্ছে ক্যাটাগরি, মানে হচ্ছে আমার যে ইউটিউব কেবলের বিভিন্ন ক্যাটাগরি আসছিল, এখন পর্যন্ত ধরুন 7, 8, 9, 10 সামনের দিকে আসবে। তো এখন পর্যন্ত আমরা 10 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারি। লেন্থ কতটুক, 100 মিটার, মানে 300 ফিট। হ্যাঁ, তো কাজ করার ক্ষেত্রে আমরা কি করে 20% কমাই দিই। যখন আপনার প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন সবসময় 20% কমাই দিতে হয়, নাহলে যদি পুরো 100 মিটার টানেন তাহলে দেখবেন লাস্টে যে পিং স্লো আসে, পিং কি হাই আসে। মানে আমরা যখন পিং করি তখন যদি পিংয়ের লাস্টে দেখবেন একটা লেখা আছে এমএস, হ্যাঁ, এমএস মানে মিলি সেকেন্ড। তা মিলি সেকেন্ড যত বেশি হবে তত বেশি কিন্তু আপনার নেটের স্পিড কিন্তু কমে যাবে। না, এটা আমরা তো ছোট কেবল চালাচ্ছি, এখন তো 200 জিবি স্পিডের ফাইবার আছে না, মানে 200 জিবি 400 জিবি আছে, তো হুয়াইয়ের তো 400 জিবি পর্যন্ত আছে। হ্যাঁ, বললাম না আপনার টেকনোলজি এত দ্রুত আপডেট হচ্ছে, আপনার তো অত দ্রুত শিখতে হবে। এটা তো আমার লোকাল, এটা তো ল্যান্ড ওয়ান, মানে আমরা তো নিজস্ব বাসার জন্য। এখন আপনার যে নাসা কোন টেকনোলজি ইউজ করবে কোন ইয়েটা তো আপনার বাসায় ইউজ করতে পারবেন না, বুঝলেন নাই। তাদের টিসিপি প্রোটোকল আলাদা। আমরা যে আইপি ভার্সন 4, 6 ইউজ করি, ওরা কিন্তু এগুলো ইউজ করে না, ওদের টিসিপি প্রোটোকলই আলাদা। আমরা যে প্রথম দিন একদিন দেখলাম না অনেকগুলো টিসিপি প্রোটোকল, মানে আইপি প্রোটোকল অনেক রকম আছে, কিন্তু মানে আমাদের এই কম্পিউটার ডিভাইসগুলো চলার জন্য টিসিপি প্রোটোকল, কিন্তু ওদের ডিভাইস চলার জন্য ধরেন ওদের স্যাটেলাইট টু স্যাটেলাইট কমিউনিকেশন করে অন্য ধরনের জিনিস দিয়ে, অন্য ধরনের আইপি দিয়ে, মানে কোনো মানে অন্য জিনিস দিয়ে। ওদের ডিভাইস কমিউনিকেশন সেপারেট জিনিস। হ্যাঁ, আমাদের এইসব কম্পিউটার ডিভাইস আমরা আইপি ইউজ করি, মোবাইলে আমাদের আইপি চলে। হ্যাঁ, কিন্তু ধরেন হচ্ছে আপনার ধরেন নর্মালি পুলিশের ওয়াকি টকিগুলো আছে না, ওগুলোও কিন্তু অন্য টপোলজি কিন্তু চলে ভিতরে, ওটার ভিতরে তো আইপি না। তো ধরেন স্যাটেলাইট যারা আলাদা তাদেরও প্রোটোকল আলাদা। ওই কারণে তো এই প্রোটোকল আর ওই প্রোটোকল ম্যাচ করে না, বিদায় তো আপনি কিছু জানেন না ওদের কি চালাচ্ছে। নর্মাল একটা প্লেন যখন চলে, প্লেনের প্রোটোকল আলাদা, হ্যাঁ, তাদের রাডার সাথে কমিউনিকেশন করে সবই আলাদা। এই কারণে আপনি ওদেরকে কিছু করতেই পারবেন না, মানে হ্যাকিং তো চিন্তা করার দূরে কিছু করতে পারবেন না। তাহলে আমাদের কি কেবল স্পিডগুলো মোটামুটি কি আমার যখন যেটা লাগে তখন আমরা সেটা ইউজ করবো, এটা কোনো সমস্যা না। আমরা আরও সামনের কেবলগুলোতে চলে যাই। এটা হচ্ছে কালার কোড, এটা নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব।
এটা আমাদের গুগলে আছে, আপনি হচ্ছে কালার কোডগুলো মুখস্থ করে নেবেন এবং প্র্যাকটিক্যালি আমরা এখানে শিখব। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এই যে হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ গ্রিন হোয়াইট ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন, মানে এখানে হচ্ছে কি সাইডটা কালার তার ভিতরে মিক্স আছে, মানে অর্ধেক গ্রিন অর্ধেক হোয়াইট আবার পুরাটাই গ্রিন, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো আমরা কেবল যখন কাটবো তখন ওটা দেখাবো না। এখানে দুটো ফরম্যাটে আমরা IEEE দুটো ফরম্যাট আছে, T568A 568B, A আর B, মানে কোনটার প্রথমে অরেঞ্জ হোয়াইট হয়, কোনটার প্রথমে অরেঞ্জ গ্রিন হোয়াইট হয়, এটুকুই পার্থক্য, কিন্তু দুইটাই সেম জিনিস। এটা যে ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক্যাল কেবলগুলো মূলত হচ্ছে মুড সিস্টেম হয়, মানে সিঙ্গেল কোর, মানে কোর বলে অনেকে, এটা মুড আর কি মূলত, মানে ভিতরে কয়টা কেবল থাকবে, মানে তার থাকবে, সিঙ্গেল হয় মাল্টি হয়। তার মানে মাল্টি মানে কি দুইটা হইতে পারে, 4টা হইতে পারে, 6টা হইতে পারে, 8টা হইতে পারে, 16টা হইতে পারে, মানে ভিতরে কতগুলা মুড বা কোর থাকবে। এটার ডিস্টেন্স কিন্তু ধরেন হচ্ছে অনেক অনেক ডিস্টেন্স। হ্যাঁ, ধরেন আপনি যদি আমরা নর্মালি যে ওয়েলটিগুলো লাগাই, ওয়েলটিতে বায়োডিবল 50,000 টাকা যে ওয়েলটি, ওইটাতে 20 কিলো যায়, লেজার 20 কিলো পর্যন্ত যায়। কিন্তু আপনার আমার এখানে কি থিওরিক্যালি আমরা 100 কিলো পর্যন্ত দেখতে পাচ্তেছি, কিন্তু 100 কিলো যাবে, কিন্তু আপনাকে আরও দামি ওয়েলটিটা কিনতে হবে, এই আর কিছু না। তো 20 কিলো হইলে তো আপনার এনাফ, মানে ঢাকা শহর তো 20 কিলো হইলে এনাফ না, আপনার ধরেন পুরো ঢাকাটাই কাভার করতে পারতেছেন। কিন্তু আসলে তো আপনি যখন ব্যবসা করবেন, আপনি কি 20 কিলো পুরোটা ব্যবসা করতে পারবেন? আপনি হয়তো এই ধানমন্ডি 4-5 কয় কিলো, বেশি দূর তো না। তো এই কারণে ফাইবার কিন্তু এনাফ, মানে আপনার নেটওয়ার্কিং করার জন্য বা হচ্ছে চালানোর জন্য। এটা হচ্ছে কানেক্টর, যে ইউটিপি যেরকম কানেক্টর আছে না, এই ইউটিপি কেবল কি কানেক্টরের নাম হচ্ছে RJ45 বা RJ11। 11-এ আমরা ইউজ করি হচ্ছে TNT ফোন, আর RJ45 ইউজ করি আমার এখন পিসিতে। আগে পিসিতে কিন্তু 11-এ ছিল, ধরেন 2002 সাল 3 সাল 5 সাল পর্যন্ত 11-এ ছিল, 6 পিনের, হ্যাঁ, অল্প স্পিড ছিল। আর এখন হচ্ছে 8 পিন, আর এটাকে হচ্ছে RJ45 বলা হয়, মানে 45। এটাতে হচ্ছে ইউটিপি কেবলগুলো আমরা বসাই। আর ফাইবার কেবল তো আমরা চিনি দেখতে কিরকম, আর এটার মানে কানেক্টরগুলোর নাম হচ্ছে ST বা SC LC, মানে এটা ডিপেন্ড অন আমার হচ্ছে ওই যেখানে বসাবো বা আমার যেটা স্পিড দরকার। যেরকম আমাদের ওই যে RJ11 এর স্পিড হচ্ছে 128 কেবি, মানে 64 কেবি হলে TNT-তে কথা বলা যায়। আমরা TNT কথা বলি না, ওটা 64 কেবি বা একটু কম বেশি হইলে কথা বলা যায়, কিন্তু ওটার স্পিড হচ্ছে 128 কেবি। কিন্তু 11-এ এসে 45-এ এসে কি হইলো 10 MB 100 MB 1 GB 10 GB, একটু দেখলাম না আমরা 10 GB পর্যন্ত এটা আছে। এর উপরে এখন পর্যন্ত বানায় নাই, হয়তো আসতে পারে নাও আসতে পারে। তার মানে আমরা ফাইবার কানেক্টর SC বা LC বেশি ইউজ হয়, এটা আমরা কখন ইউজ করবো আমার ডিপেন্ড অন ওই ডিস্টেন্স কেবল এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। এই ফাইবারের কানেক্টরগুলো কি দেখতে হচ্ছে এরকম, আর RJ45 দেখতে তো আপনার সিনসে নেই, RJ45 দেখতে এরকম, ফাইবারগুলো দেখতে হচ্ছে এরকম। আর এই কানেক্টরগুলো এটাকে বলা হয় মডুলার। এগুলোর কি বলে? মডুলার বলে, মানে হচ্ছে মানে আমার যে এই RJ45 যে কানেক্টরটা আমরা যে ফিজিতে লাগাই না ল্যান্ড পোর্টে, ওই ল্যান্ড পোর্টটাকে আমরা কি বলি? আসলে ল্যান্ড পোর্টে বলি, ওটার নাম কি? নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওটা দেখতে কি এটা মেল ফিমেলের মতো, মানে লাগানো যাবে। আর এই ফাইবারের LC বা ST SC এই কানেক্টরগুলা যেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে লাগাবেন সেটার নাম হচ্ছে মডুলার। এই সিঙ্গেল মডুলার, ডাবল মডুলার আপনার পাবেন আপনার ওই যে রাউটার বা সার্ভারের পোর্ট অনুযায়ী। সার্ভারে যদি সিঙ্গেল মডুলার লাগান তাহলে সিঙ্গেল ফাইবার ঢুকাবেন, যদি ডাবল মডুলার লাগান তাহলে ডাবল ফাইবার ঢুকাতে পারবেন, এই আর কিছু না। তার মানে এটা RJ45 কানেক্ট করার জন্য সেপারেট কোনো মডুলার লাগান আমার পিসির ভিতরে বা সুইচের পিছনেই এই পোর্ট আছে। কিন্তু যখনই আমি ফাইবার নিয়ে কাজ করব তখন কিন্তু ডিপেন্ড করতেছে কি আমার স্পিড কত দরকার, ডিস্টেন্স কত দরকার, সেই অনুযায়ী আমার কি কানেক্টর লাগাইতে হবে, সেই অনুযায়ী মডুলার লাগাইতে হবে। তার আমার আর কিছু চিন্তা করতে হচ্ছে না। মানে ফাইবারের রাউটার, সুইচ, সার্ভার এই তিনটে ডিভাইসের যে নিক কার্ডটা আছে ওটা ফ্লেক্সিবল, ভেরিয়েবল, মানে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই যে আমরা যে সুইচ কিনে নিয়ে আসি মার্কেট থেকে,
এই সুইচের পোর্ট এইগুলো সুইচের পোর্টের পিছনে কিন্তু চাইলে খুলতে পারবো না, ওটা ফিক্সড করা, ফ্যাক্টরি মেড কি ফিক্সড করা। আর এই ফাইবারের যে পোর্টগুলো আছে এসএবি পোর্টগুলো, এগুলো হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট আপনার উপরে, আপনার যেরকম মডুলার লাগবেন সেরকম স্পিড পাবেন, মানে এটা কাস্টম করা যায়, চেঞ্জ করা যায়। কিন্তু আমার টিভি লিঙ্ক যে সুইচগুলো আছে যেগুলো, এগুলো বাই ডিফল্ট চেঞ্জ করার কিছু রাস্তাই না, শুধু লাগাবেন, লেখাই আছে 100 MB, লেখাই আছে 1 GB, লেখাই আছে 10 GB, এর ভিতরে আপনি পাচ্ছেন। এটা হচ্ছে ফাইবারের বিভিন্ন কোর, এক এক কোর এক এক রকম, দেখতে এক এক রকম। যখন কাজ করবেন কখনো ফাইবারের, যখন আপনি আইএসপিতে বা হচ্ছে আইজিডাব্লিউ বা ডাটা সেন্টার বা মানে আইটি কোম্পানির যারা কেবল নিয়ে কাজ করে ওইসব কোম্পানি চাকরি করলে এই কেবলগুলো একটু দেখতে পারবেন। কিন্তু এই কেবল ম্যানেজমেন্ট বা এই কেবলিং তৈরি করা এগুলো কিন্তু আপনাদের জবের জন্য না, এটা হচ্ছে যারা ফিল্ডে কাজ করে, দেখবেন অনেক লোক যে স্প্লিটার মেশিন নিয়ে রাস্তাতে ঘুরবে, ওদের কাজ। ফিল্ডের কাজ হচ্ছে কেবলিং, তারা এটা যে একবার সহজ জিনিস, এই কেবল শুধু জোড়া দেবেন, হ্যাঁ এই পয়েন্ট তার শেষ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, দুটো মৃদু থেকে কোর থেকে আপনি যে লেজারটা বাইর করবেন, মানে তারটা বাইর করে মেশিনে বসাবেন, আর উপরে একটা কাবার দিবেন, মানে প্লাস্টিকের একটা প্রোটেক্টর দিতে হয়, কাবার দিয়ে জোড়া দিয়ে দিবেন বা হিট দিবেন, ওই হিট দিলে ক্লিয়ার। আচ্ছা কেবল এটা তো আমরা চিনি, আর এটা হচ্ছে কি কক্সিয়াল কেবল, তাই না? এটা আগে নেটওয়ার্কিং এর জন্য ইউজ করতে, এখনো আমাদের সিসি ক্যামেরা টিভিতে আমরা ইউজ করি, কিন্তু এখনো দেখবেন অনেক জায়গায় টিভি দেখবেন যে ফাইবার হয়ে গেছে, অনেক জায়গায় দেখবেন টিভির লাইনটা কক্সিয়াল না ইউজ করে ফাইবার তার দিয়ে আইনে আমরা বাসায় একটা মডুল মিডিয়া কনভার্টার দিয়ে দিচ্ছে। মানে এখন কিন্তু টিভির কিন্তু ওই যে ক্লিয়ারের যে বিষয়টা, সেটার জন্য মূলত ফাইবার দিয়ে নেট। আমার বাড়িতেও ফাইবারে এক ফাইবার আমার বাসায় ঢুকছে, ওটার থেকে নেট চলে, ওটার থেকে আমার ডিশ চলে। ওই ফাইবারটা নিয়ে এসে মিডিয়া কনভার্টার দিয়ে একটা আমার রাউটার লাগাই দিছে, আর একটা এই যে কক্সিয়াল কেবল দিয়ে আমার টিভির পিছনে লাগাই দিচ্ছে। এই হলো কক্সিয়াল কেবল, মানে বিএনসি টাইপ, মানে এগুলো হচ্ছে আমরা এখন এই ডিবিআরগুলোতে আমরা বসাই, মানে ভিডিও ইয়ে করার জন্য, বা অনেক সাউন্ড সিস্টেম আছে, এই কানেক্টরগুলো এখনো ইউজ হয়। এটা হচ্ছে আমাদের র্যাক, এখানে তো র্যাক একটা আছেই, হ্যাঁ র্যাকের বিভিন্ন সাইজ আছে, ওই সাইজগুলো আমাদের একটু টুকটাক জানতে হয়। ধরেন হচ্ছে আমার এই র্যাকটা হচ্ছে কি 42U, হ্যাঁ ওয়ান ইউ মানে হচ্ছে 1.75 ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চি ধরে হিসেব করি, মানে হচ্ছে আপনার এই 42U মানে কি, তার মানে আপনার ধরেন 42 পূরণ 1.7 দিলে যা বাইর হয় তা, তার মানে আপনার হচ্ছে 1U মানে হচ্ছে এই যে র্যাকগুলা, এই র্যাকগুলো কিন্তু মার্কেটে কিন্তু বিক্রি হয়, যদি এই দেখেন পাওয়ার, এটা হচ্ছে কি পিডিইউ মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট। এই র্যাকে কিন্তু অনেক পাওয়ার দিতে হয়, হ্যাঁ প্রতি ইউ মানে 1U, 42U না, 1U মানে একটা সার্ভার। মানে আপনি যখন সার্ভার কিনবেন, মানে এই যে এই সুইচটা, এটা হচ্ছে 1U, মানে এটা কিন্তু 2 ইঞ্চি থেকে একটু মানে কম আর কি। 1U মানে 1Uতে আপনি একটা সুইচ লাগাইতে পারবেন। যখন ডাটা সেন্টার কোম্পানিতে কী করে, এই সার্ভারগুলো বিক্রি করে মানে সেল করে, তখন ইউ ধরে সেল করে। আপনার কত ইউ লাগবে ভাই? 10U, তার 10Uর দাম হচ্ছে 20,000 টাকা। মানে ও কী করবে 10Uর ভিতরে, এবার আপনার কাছে আমি বেচছি 10U, আপনি 10Uর ভিতরে কি লাগাইতে পারেন, এরকম 10টা লাগাইতে পারেন, বা হচ্ছে বড় 2টা লাগাইতে পারেন, বা আপনি যেটা আপনার ইচ্ছা। আমি আপনার কি দিচ্ছি, একটা র্যাক দিচ্ছি, আমি আপনার পাওয়ার দিচ্ছি 24 ঘন্টা, কোনো ডাউন হবে না। আমি আপনার ইন্টারনেট দিচ্ছি, কোনো ডাউন নাই। এবার আপনি সার্ভার ঢুকে আপনি কি করবেন না করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি ডোমেন হোস্টিং করতে পারেন, আপনি বিপিএস সার্ভার করতে পারেন, আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি করতে পারেন, ফাইল সার্ভার, মেল সার্ভার, যা আপনার মন চায় যেটা আপনি করেন। আমি আপনার কি দিচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিচ্ছি। মানে ডাটা সেন্টারের কাজ হচ্ছে মূলত ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া। ধরো আমার এই অফিস কি আমার কোনোদিন ইন্টারনেটের স্পিড দিতে পারবে 100 GB? দিতে পারবে না। এই অফিসে কারেন্ট যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু ডাটা সেন্টারে কখনোই কারেন্ট যায় না, কখনোই ইন্টারনেট ডাউন হয় না। যারা ডাটা সেন্টার সার্ভিস প্রোভাইড করে, ওদের ইন্টারনেট ডাইরেক্ট সিঙ্গাপুর থেকে আসে, মানে ডাইরেক্ট। হ্যাঁ ওই যে আমাদের হচ্ছে ইন্টারনেট অফ করে দিয়েছে না, এই যে খাজা টাওয়ার মহাখালী, ওই খাজা টাওয়ারে মূলত হচ্ছে সারা বাংলাদেশের ইন্টারনেট, সমস্ত আইএসপির ইন্টারনেট ওইখান থেকে চলে।
আচ্ছা, তাহলে র্যাকের ভিতরে কি থাকে? প্যাচ প্যানেল থাকে। প্যাচ প্যানেল মানে হচ্ছে আমার তারগুলার একটু সুন্দর করে সাজা টাজা গোছ গাছ করে রাখার জন্য, আর কিছু না। এটা হচ্ছে কেবল ম্যানেজার। ওই কেবলগুলো আসে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বাইরে হবে, এটা ডিজাইন করার জন্য। আপনি কখনো যদি র্যাক কনফিগার করতে যান তখন আপনি এই কাজগুলো দেখবেন। এটাও কিন্তু আসলে আপনার কাজ না, এটা হচ্ছে টেকনিশিয়ানদের কাজ, যারা ওই যে ইলেকট্রিকের কাজ টাজ করে তারা এই কাজগুলো করে। বাট আপনি অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনার এই ডিভাইস সম্পর্কে, নাম সম্পর্কে একটা ধারণা থাকার, আর কিছু না। এটা তো পাওয়ার ম্যানেজমেন্ট, এটাও ইলেকট্রিশিয়ান বা যারা হচ্ছে ত্রিপুলির স্টুডেন্ট তাদের কিন্তু এই জায়গায় তাদের হেল্প লাগে। একটা ডাটা সেন্টারে মূলত হচ্ছে ত্রিপুলির স্টুডেন্ট যারা হয়, আমাদের ডাটা সেন্টার আছে তো আমাদের 3 জন আছে, হেরা হচ্ছে সিঙ্গাপুর থেকে পড়াশোনা করে আসছে ত্রিপুলির উপরে। ওটা হচ্ছে মূলত ইলেকট্রিক ম্যানেজমেন্ট করতে হয়। ধরেন পিডিবির লাইন, এরপর জেনারেটরের লাইন, পাওয়ার প্যাক একটা আছে, মানে আমাদের আইপিএস বলি না আমরা, এরকম অনলাইন আইপিএস আছে, ওটা অনেক বড়, মানে একটা আইপিএসের দাম হচ্ছে 10 কোটি টাকা। মানে এখন এরকম ধরুন আমাদের অফিসের ভিতরে এরকম হচ্ছে 100টা আছে। তার মানে এই বিল্ডিং যেরকম বড়, এত বড়। আমরা ছবিতে যেরকম ডাটা সেন্টার দেখি না, আমরা গুগল করলে পাবেন, ওইরকমভাবে রুম বানাইতে হয়। মানে এসি, তারপর ডাস্ট থাকবে না, জিরো ডাস্ট, তারপরে হচ্ছে একবারে কুলিং। হ্যাঁ, কুলিংয়ে আপনার সবসময় কি 20 থাকা লাগবে, কোনোভাবে এটা 20 রূপে যাইতে পারবে না। যত কমাবেন তত লাভ, কিন্তু বেশি কমাই দিলে কি হয়, কোম্পানির টাকা খরচ হয় বেশি। 15 দেওয়া যায়, কিন্তু কোম্পানি কি বিল উঠবে বেশি, কারণ বেশি ইউজ হবে, বিল উঠবে। কিন্তু যত বেশি ঠান্ডা রাখা যায় আমার সার্ভারগুলো, তত বেশি কিন্তু পারফরমেন্স বেশি পাওয়া যায়। দেখবেন ল্যাপটপ আপনি 2-3 দিন যদি একটা না চালান, দেখবেন ল্যাপটপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ল্যাপটপ 3 দিন চালাইছেন কোনো একটা না, চালাই দেখবেন, একটা না 3 দিন চালাবেন, দেখবেন ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। মানে স্লো হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই কারণে এইসব সার্ভারগুলো, মানে র্যাকগুলোতে অনেক বেশি কারেন্ট দিতে হয়। কোন এই পিডিউর ভিতর দিয়ে, এই যে পিডিউগুলো কত রকম দেখেন, হ্যাঁ, ব্যাক টু ব্যাক, ঠিক না? মানে এখানেও একটা ব্যাক কেবল, আর ওই সার্ভার ভিতরে ব্যাক টু ব্যাক কেবল দিয়ে লাগাই দেয়। এখন আমার এই সার্ভারটা চলতে লাগবে কত, ধরেন 300 ওয়াট। এরকম করে আমার যদি 1000টার সার্ভার থাকে, তাহলে কত ওয়াট হইলো? এই এত হাজার ওয়াটকে আমার পিডিবির লাইন, মানে পল্লী বিদ্যুতের লাইন কত হাজার নিব আমি, এরপরে এইটার এগেনিস্টে আবার ব্যাকআপ কত দিব? পল্লী বিদ্যুতের লাইন কি মাঝে মাঝে কমে যায় না, কি ভোল্ট কমে যায়, বাড়ে যায়, কিন্তু ডিভাইস যদি কম বা বাড়ে যায়, ডিভাইসটা অফ হয়ে যাবে। ডিভাইস অফ হয়ে গেলে কি, একটা ডিভাইস যদি ডাটা সেন্টার অফ হয়, তাহলে কত মানুষের সার্ভিস অফ হয়ে যাবে না? তাহলে তার ব্যবসা হবে না। তখন আইপিএস লাগে। ওই আইপিএস কি করে, ও যদি কারেন্ট যদি দেয় হচ্ছে 120, সে আরো 100 যোগ করে দিয়ে 220 দিয়ে রাখবে, আউটপুট 200 অ্যাকুরেট। মানে এটা কমবো না, বাড়বো না। তাহলে ডিভাইস আর কখনো কি হবে না, রিস্টার্ট বা শাটডাউন মানে কিচ্ছু হবে না, ডিভাইস চলতেই থাকবে। তো ওইরকম, মানে ধরুন ডাটা সেন্টারে বেশিরভাগই হচ্ছে ইলেকট্রিকের লোকের কাজ, মানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে তাদের কাজ, কারণ ওইখানে সবই ইলেকট্রিকের কাজ। মানে ওইখানে আইপিএসটাও অনলাইন, মানে ওটা হচ্ছে আইপি সিস্টেম, মানে সে ভোল্টেজ কত জায়গায় তার ব্যাটারি নষ্ট হয়ে গেছে কিনা সেটা বলে দিবে সে, তার বোল্ট কোনটা কত, কোন ভিডিও কত করে খাচ্ছে, কোন র্যাক কত করে মানে লোড নিচ্ছে সেটা বলে দিবে। মানে ওটা ওইভাবে ডিজাইন করা আর কি, ওই কারণে দাম বেশি। আমাদের বাসায় যে আইপিএস আছে না, এটা তো 20-30 হাজার টাকা দাম। এটার ভিতরে এত ফিচার আছে, কিছুই নেই, ব্যাটারি শেষ, ব্যাকআপ শেষ। কিন্তু ওই ডাটা সেন্টারে তো এই চিন্তা করা যাবে না, ওর ভিতরে লোড আছে, মানে সে বলবে যে আমার এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এটা পারতেছেন, এটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি লাগাই দেবে। ব্যাটারি এগেনিস্টে ব্যাটারি ব্যাকআপ থাকে। মানে আমরা যেরকম ইন্টারনেট ব্যাকআপ শুনছি না, ইন্টারনেটের ব্যাকআপ, ওইখানে কি হয়, ব্যাটারি এগেনিস্টে ব্যাটারি ব্যাকআপ থাকে। মানে আপনার যদি কারেন্টের এগেনিস্টে কারেন্ট ব্যাকআপ, যদি একটা চলে যায় আরেকটা দিয়ে চলবে, কোনোভাবে তো অফ হওয়ার সুযোগ নেই। তাহলে মোটামুটি আমাদের ক্যাবলিং ক্লিয়ার হয়েছে, আমরা প্র্যাকটিক্যাল শিখবো। দেন হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্যাকেট ট্রেসারটা ডাউনলোডিং সিস্টেমটা শিখে নিব। যারা পারেন তারা অফিসের বাসার পিসিতে প্যাকেট ট্রেসারটা সেট আপ দিবেন এবং এখানে আইসাও প্যাকেট ট্রেসারটা সেট আপ দিয়ে নেবেন। দেন আমরা আগামী শুক্রবার প্র্যাকটিক্যাল শুরু করে দিব। তার মানে আগামী শুক্রবার আমার হচ্ছে ক্যাবলিংটা শিখে হয়ে গেলে দেন হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যাল কাজগুলো শুরু করে দিব। আর যারা আইপি অ্যাড্রেসটা বুঝেন নাই, কম বুঝছেন, বাসায় প্র্যাকটিস করেন, আর উপায় নেই। হ্যাঁ, আর আমরা কি অনলাইনে 2-1টা সেশন নিতে পারবো? তাহলে আমি গ্রুপে বলে দিলে আপনারা জয়েন হন, ঠিক আছে?
তাহলে আমরা রানিং টপিকস, অ্যাডভান্স টপিক সবগুলো নিয়ে আমরা আলোচনা করব।